হ্যাঁ, মিনিট 10-15 বোধহয়। হ্যাঁ, ওইটা ইলাম বাজার। তারপরে বোধহয় প্রায় আধ ঘন্টা চলে এখানে পৌঁছলেন। হ্যাঁ, এটা জয়দেব মোড়ে। এই দিকটা দিয়ে যেহেতু যাতায়াত হয় টুকটাক, সেই জন্য মানুষজন আর কি এনাদেরই টোটোতে এই আর কি। এইদিকে একটা রাস্তা আছে দুর্গাপুর হয়ে, কিন্তু ওই দুর্গাপুর থেকে আবার নেমে জয়দেবে আসতে হয়। জয়দেব মোড় আর জয়দেবের দূরত্ব 8 কিলোমিটার। আপনি যে জয়দেব মোড়ে নামলেন সেখান থেকে জয়দেবে 8 কিলোমিটার। আপনি বোলপুরের পথ দিয়ে এলেন এখানে, আর এটাই দুর্গাপুর থেকে নেমে জয়দেব ওই পর্যন্ত প্রায় 30 কিলোমিটার। এবার তারপরের রাস্তাটায় টোটো অটো সবসময় পাওয়া যায় না আর কি, আর রাস্তাটাও খারাপ, আর ভাড়াও নেয় উল্টো পাল্টা আর কি, কারো কাছ থেকে 100, 150, 200 যেমন যা পারে নিয়ে নেয়। এইদিকে মোটামুটি একজন হলে 50, এবার লোক বাড়লে সেটা হয়তো 40-30 এরম হতে থাকে আর কি। খারাপ, হ্যাঁ হ্যাঁ, এই দিকটা আরও খারাপ আর কি। এই যে আশ্রমের সামনের যে রাস্তাটা খুব খোয়া উঠে উঠে, যে চালাবে তারও অসুবিধা, বর্ষায় তারই আর কি। বর্ষা এগুলো যেমন খানাখন্দ মতো হয়ে গেছে খানিক। ওই আপনি এলেন তার একটু আগেই, আমি ওইখান থেকে হাট বসে আজকে, আপনি ওই হাটের উপর দিয়েই এলেন, খড়ুই বলে একটা জায়গা আর কি। বড় রাস্তা থেকে যেই অটোটা ঢুকছে আর কি, ওই ঢোকার আগে আগেই কিছু দোকান বাজার আছে, ওখান দিয়ে এলাম আর কি। যাক, বলুন বলুন। হ্যাঁ, আমি বেরোই। তাও তো এখন একটু কম হয়ে গেছে, নালে নগর ভিক্ষায় তো দুজনে একসাথে বেরোতাম, মাঝে মাঝে একা বেরোতাম, এরকম আর কি। অনেক কিলোমিটারের পর কিলোমিটার হাঁটা, এখন কমে গেছে, অতটা বেরোনো দরকারও পড়ে না, টুকটাক বেরোই আর কি। আর হাটেরটা মোটামুটি বাঁধা, সপ্তাহে 2 দিন, বৃহস্পতি আর রবি, এই 2 দিন। একটা ছেলে নিয়ে যায়, সাইকেলে করে বসিয়ে নিয়ে যায়, আর না থাকলে তখন হেঁটে যাই। আর বিশেষ পরিস্থিতিতে হয়তো ইচ্ছা হলো না, তখন হয়তো টোটো। তো আজকে যাওয়ার সময় নিয়ে গেল, আসার সময় টোটোতেই এলাম আর কি। অভ্যস্ত আর কি, হাঁটতে হাঁটতে যা হয় গ্রামের দিকে মানুষজন, সেই অসুবিধা হচ্ছে না তো বসে থাকতে বা কোনো রকম কিছু। কেন এত বক বক আমি শুরু করেছি, তাহলে আপনার আবার অসুবিধা না হয়, বসে আছেন। ও, তাহলে বারাসাতে কোন জায়গায়? কেন ওই দিকটা তো চেনা অল্প স্বল্প। হৃদয়পুর তো ওর উপর দিয়ে যাতায়াত করতাম আর কি, ট্রেনে করে বারাসাত, বামনগাছি ওদিকে যেতাম যখন, সেই হিসাবে চিনি। আচ্ছা, 2 নম্বরের দিকে। আচ্ছা আচ্ছা, বেশ। মধ্যমগ্রাম, হৃদয়পুর, বিরাটি এগুলোর উপর দিয়ে ওই দিকে। কেন ওই মামা বাড়িটা ওই দিকেই আমার আর কি, বনগাঁ লাইনে, আপনাদের বারাসাতের পরেই আর কি, বামনগাছি। তো সেই হিসাবে ছোটোবেলা থেকে মার সাথে যাওয়া, দমদম থেকে পাল্টে ট্রেন ধরে ওইদিকে আগরপাড়া স্টেশন, ওইটাই আগরপাড়াই আর 96 সাল পর্যন্ত, মোটামুটি 97-এর একটা সময় পর্যন্ত তো ওখানেই ছিলাম আগরপাড়া। সেই হিসাবে ওই দিকটা বারাসাত, বামনগাছি, দত্তপুকুর খানিকটা জানি, নামমাত্র এই আর কি। সেই আমি ছোটো মাকে জিজ্ঞেস করছিলাম যে বারাসাত তো এই দিকেও আছে শুনি একটা, এই দিকেরটা না ওই দিক থেকে আসছেন? না, ওই দিকেরটাই হবে বোধহয়। বলুন মা, বলুন। না, স্বাভাবিক, একদম আমি স্বাভাবিকভাবে বলুন। এই সময় খিদে বা বাথরুম বা সেরকম কোনো কষ্ট, জাস্ট কিছুক্ষণ, ঠিক আছে। আচ্ছা, আসার ওই যাওয়ার যে টাইমটা শুনলাম 3টে নাগাদ বোধহয় আপনার। 8টা 5-এ, রাত্রে 8টা 5-এ। আচ্ছা আচ্ছা, তাহলে তার 8টা 5-এ, ও ওই ট্রেনটা আপনি সুবিধা মতো সেভাবে করেছেন আর কি। আচ্ছা আচ্ছা, তার আগে আর পাননি? টিকিটও পাওয়া যাবে, ঠিক আছে। 8টা 5-এ হলে তাহলে সেইভাবে আপনাকে ওই বিকেলের দিকে বেরোনোর আর কি। আচ্ছা, টোটোকে কোনো টাইম বলেছেন? ঠিক আছে, ঠিক আছে। 8টা 5-এ তো তাহলে এখান থেকে আপনার বোলপুর যেতে ওই জয়দেব মোড় থেকে মোটামুটি 2 ঘন্টা ধরে রাখলাম, বাড়িয়ে ধরাই ভালো আর কি। তাহলে ওইদিকে 6, এদিকে ওই 3:30 4টে, 3:30 4টে আর কি, যথেষ্ট আর কি। আর ওই সময়টা কেন এই দুপুরবেলা এনারা ওই বাড়িতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেন আর কি। 2টোর পর থেকে নিয়ে 3:30 পৌনে 4টে আসলে ঠিক আছে, আপনি সুন্দরভাবে পেয়ে যাবেন আর কি।
8:05 তো ঠিক জেনেছেন, বাস তাহলে নিশ্চিত। এক্স্যাক্টলি ধরলে 4টে যদি এখান থেকে বেরোন যথেষ্ট আর কি, আপনি অনেক আগে পৌঁছে যাবেন। তবু আমরা যদি বলেন 3:30 বলে দিতে পারি আর কি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, বলুন। পা ব্যথা হলেই বলবেন, চেয়ার নিয়ে আসা যাবে। আসলে আমার না মানে এই পথে না আগে কোনো ইন্টারেস্ট ছিল না ছোটবেলা থেকে। এবার 2015 সালে ধাক্কা মেরে এই পথে আমাকে আনা হলো। হ্যাঁ, এইবার আমি যতটা এঁকে মানে এই দেবখালি যাকে বুঝতে পেরেছি, খুব যে নিষ্ঠা করে কোনো আচার মানে পালন করতে পারবে ওইগুলো মন নেই, মানে কিন্তু তাকে রেখে দেওয়া হয়েছে এই পথে কোনোভাবে কৃপাতে, মানে সবটাই কৃপাতে চলছে। এবার একটা ব্যাকুলতা তৈরি হয়েছে যে এই যে দেহতে এসেছি, এবার তার যে একদম শেষ অব্দি গেলে কী হয় সেটার জন্য একটা ব্যাকুলতা। কিন্তু তার জন্য যে একটা লেগে পড়ে থাকা, যে সেই যে আঘাতটা, সেটাও তো দেখছি না এর মধ্যে আছে খুব একটা, কিন্তু তাও ব্যাকুলতা প্রচণ্ড। এই করতে করতে যখন ধাক্কাটা খাওয়া হলো, প্রচণ্ড বহির্মুখী ছিলাম তো, ছিল এ যাই হোক, এবার সেখান থেকে ধাক্কা। তারপরে খুঁজতে খুঁজতে রামকৃষ্ণ মিশন সামনেই ছিল, শিবানন্দ ধাম, ওখানেই না, বারাসাতেই? আচ্ছা আচ্ছা তারক মহারাজের ভিটে আর কি। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, তারক মহারাজ জি তো ওখানকারই ছিলেন, মহাপুরুষ মহারাজ বলে পরিচিত আর কি। হ্যাঁ, স্বামীজি মহাপুরুষ বলতেন আর কি। এবার ওখানে যাওয়া, এবার বললাম যে দীক্ষা যে কেন চান, এবার আমি তো জানিও না, বই মুখ দিয়ে বের করানো হলো, তাই বললাম ঠিক আছে আপনি এক কথা মতো পড়ুন। এবার আমি জানি অত বড় বই তো পড়তেই পারবো না, তখন ফেসবুক হোয়াটসঅ্যাপ এসবই মত আর কি। কিন্তু তখন বোধ হয় ঠাকুরের একটা কৃপা ছিল, ওই পড়তে গিয়ে তখন আর কি 6টা মাস পুরো একটা কিরকম। এবার দীক্ষাও হলো 16 সালে। কিন্তু কি হলো, তারপরে দীক্ষা করে না ওই নামে প্রচণ্ড আরাম হতে শুরু করলো, মানে ঠাকুরের প্রতি একটা জিনিস ঠাকুরই কৃপা করলেন আর কি, প্রচণ্ড ভালোবাসা হলো। বসতে ভালো লাগে, তখন আমার আমি চাকরি করি, ভোরবেলা বেরিয়ে যাই, সকালে ভোর নয় সকালে, আবার রাত্রে ফিরি। এবার এর মধ্যে মনে হচ্ছে আরও একটু বেশি সময় বসতে পারা যেত, নাম জপ করা যেত। কিন্তু যেটা হলো তার সঙ্গে প্রচণ্ড একটা প্রবল জিজ্ঞাসায় আসতে শুরু করলো, যে নিজেকে নিয়ে আরও কীভাবে সাধনায় ঢুকতে পারি, কাকে জিজ্ঞাসা করবো। এবার সমস্যা হচ্ছে রামকৃষ্ণ মিশনের গুরুদের সঙ্গে ডাইরেক্ট শিষ্যদের যোগ থাকে না। আচ্ছা, সেখানে তো অজস্র শিষ্য, এবার গুরু ওই দূরের একজনকে, মানে কাছের যে মানুষ, যে আমার সর্বস্ব গুরু, সেইটা কিছুতেই হচ্ছিল না। তাকে আমি চিঠি লিখতাম, তার সেক্রেটারি মহারাজ, মানে আমার স্মরণানন্দজি মহারাজ বাঙালি নন, বাংলায় চিঠি লিখতাম, বুঝতেন না নিশ্চয়ই, বাট সেক্রেটারি ওনার যে তিনি উত্তর দিতেন যে ঠাকুরমা স্বামীজিকে বলি। তাই বলতাম, তাদেরকেই বলতাম যে আমার এত জিজ্ঞাসা, আমি কোথায় যাব। বলতে বলতে পরবর্তী নাম বলছি না, পরে পরে হ্যাঁ, না না দরকার নেই, নাম না বলাই ভালো আর কি, মূল বিষয়টা ইয়ে। হ্যাঁ, সেখানে সেই আশ্রমের সন্ধান পাওয়া এবং তাকে দেখে মনে হলো যে এই নাকি খুঁজছিলাম, মানে তার সন্ধানও ওরকম মোবাইলে আসতে শুরু করলো মাধ্যম হয়ে। এবার যাওয়া, ওনার সঙ্গ হচ্ছে করেছি 20 সালের মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত গুরু সঙ্গ করা। আচ্ছা, এবং একের পর এক আমার সে ভেদ খুঁজতে শুরু করা যাতে বলে, অনেকভাবে সমস্ত জিজ্ঞাসার উত্তর পাওয়া, অনেক শান্ত হওয়া ভিতর থেকে। কিন্তু গণ্ডগোল হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমার তো তখন বিপুল যে দমন সেটা তো হয়নি, যত রকম গণ্ডগোল সবই ছিল, বহির্মুখী মন যেটা সমস্যাটা, সেগুলো যায়নি। এখন আমি গুরু নিন্দা করছি না 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 না, অবশ্যই আপনি খোলা মনে বলুন, নাম না নিয়ে বললে ভালো আর কি। এবারে আমি কৃতজ্ঞ বলা উচিত না, মানে যা যত, কিন্তু আমার ওই অবস্থাতে দীক্ষা হলো। এবং সমস্যা হচ্ছে তার আগে থেকেই আমার যে একটা, আমি যে একটা মায়াজালের মধ্যে আটকে আছি আমি বুঝতে পারি না। আপনার কথা শুনে বুঝলাম যে সমাধির পরে যে জগৎটা শুরু হয় সেখানে একটা লীলা হয়। এবার সেই লীলার কোনো একটা পার্টের মধ্যে আমি হয়তো আটকে আছি, যে আমি ধরতে পারছি না। তার কারণ আমার বাড়িতে যিনি আছেন বলা হচ্ছে তিনি নাকি ওই গুরু এক রূপে, মানে স্থানকাল পাত্রভেদে
এখানে উনি আমার স্বামী, ওখানে উনি গুরু, এবং তার জন্যই ছেলে ওখানে পাঠানো হচ্ছে। এবার এসব তো মাথার উপর দিয়ে এখনও আমার যায়, আমি বুঝতে পারি না। যার জন্য হলো কি, ওখানে যাওয়ার পর থেকে আমাকে সমানে কোথা থেকে কারা সব হোয়াটসঅ্যাপে, এবং হোয়াটসঅ্যাপগুলো বন্ধ করে দিয়েছে, ম্যানিপুলেট করা শুরু হলো যে ইনি যিনি আছেন তার তুমি হাদিনী শক্তি। এবার আমি কৃষ্ণ তত্ত্ব অত বুঝি না, তখন হাদিনী শক্তি বুঝবো কী করে? এবার আমি ভাবছি কী বলছে এরা, কেন বলছে? এবার আমি দেখছি স্বামী একটা খুব গান করেন, এবার স্বামীর সঙ্গে গণ্ডগোলটা কী হলো, ইনি নন যার সাথে আমার বিয়ে হয়েছে, এটা আমি এখন বুঝতে পারি। সে ভদ্রলোক পুরো পাল্টে গেছে। কবে থেকে পাল্টেছেন সেটাও এখন আন্দাজ করতে পারি। 2013 সালে উনি একবার অফিস গেলেন আর ফিরলেন না। মাঝখানে বোধহয় 2 দিন, আমার বিস্মৃতিটা কেটে দেওয়া হয়েছে, বোধহয় 2 দিন উনি পরে বাড়ি ফিরলেন। এবার তখন তো একদম বহির্মুখী মন, বুঝতেই পারছি না যে উনিও বাড়ি ফিরে একটা বিভ্রান্ত, কারণ উনিও তো নতুন মানুষ। এবার সেই সময় তার সঙ্গে কী হয়েছিল, কোনো কায়া প্রবেশ হয়েছিল, অথবা তার পূর্বস্মৃতি এসে গেল, আমি জানি না ঠিক কী ঘটেছে। উনি এসে পুরো থম মেরে যেন নতুন দেখছেন সব কিছু। এবার তারপরেই আমার মধ্যে পরিবর্তনটা শুরু হলো যে আমাকে এবার এই কথা আনা শুরু হলো। এবার করে ওই রামকৃষ্ণ মিশনে দীক্ষা, তারপরে ওখান থেকে শান্তি না পাওয়া, এবার পরবর্তী গুরুকে খুঁজে পাওয়া। এই গুরু তখন আমায় বলছেন, তোমাকে আমার কাছে নিয়ে আসার জন্যই এত বন্দোবস্ত, একদম পরিষ্কার এই কথা। তারপরে বলছেন তোমার সঙ্গে পূর্ব জন্মের আমার সম্পর্ক আছে, এত কিছু। তারপরে এবার বাকিটা যেটা উনি বলছেন না, আশপাশ থেকে কত লোকে যে কত কিছু বলছে যে তুমি ওনার ভাগিনী সত্যি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইবার আমি দেখতে পাচ্ছি যে ওই আশ্রমে আরও একজন মানে মা আছেন, এবং আরও একজন আছেন আর কি, উনি মাঝে মাঝে আসেন। সেই ভদ্রমহিলার সঙ্গে আমি এখন হয়তো আন্দাজ করতে পারি যে অন্য হয়তো এই সাধন পথের একটা অন্য সম্পর্ক ছিল বা কিছু। এবার তখন তো আমি এতটা কিছু ধরতেই পারছি না, কারণ আমার মাথার মধ্যে অলরেডি তখন এইগুলো চলছে যে এরা কেন আমাকে এইগুলো বলছে। এবার উনি যখন আমাকে লিখছেন তখন আবার একটু প্রশ্রয় দিয়ে লিখছেন এগুলো, যে আমার ভাবাবেগটাকে প্রশ্রয় দিচ্ছেন। অথচ যখন উনি আসছেন তখন একদম সরিয়ে দিয়ে আমি যে দৃশ্যটা দেখে ওনার কাছ থেকে সরে এসেছি, রাত্রিবেলা যখন উনি গেলেন ওনার ঘরে, মানে উনি ডাকলেন, মেসেজে গেলেন, এইটা দেখে তখন স্বাভাবিকভাবে আমি বলছি যে আমাকে কী বলা হচ্ছে, উনি ওখানে যাচ্ছেন কেন? হতেই পারে আমি শুধুই শিষ্যা, আমাকে একটু ভুল বোঝানো হচ্ছে, কিন্তু আমি যে দেখছি যাচ্ছে, বা তখন তোমার সংস্কার কাটেনি, আমি তো ঠাকুরের সংস্কারে গুরুকে দিনে দেখবি রাতে দেখবি ইত্যাদি আর কি শেখানো হয়েছে। এখন ভাবছি আমি যখন জানি এগুলো কখন ঢুকছি, এবার উনি যদি অন্য সাধনে থাকেন তবে ক্লিয়ার করেন না কেন, এত কিছু ভেবে তুলি আমি রেগে মেগে ওই আশ্রম ছেড়ে চলে আসি। এইবারে পরে আসার পরে এবারে আমি ওনাকে তখন ভুল বুঝতে পারি যে আমি চলে আসা উচিত হয়নি, আমার গুরুকে জিজ্ঞেস করা উচিত। পরে যখন আমি জিজ্ঞেস করতে গেলাম উনি পুরো দরজাটা বন্ধ করে দিলেন, উনি আর কোনো কথা একদম হোয়াটসঅ্যাপ থেকে আমাকে কেটে দিলেন, আশ্রম থেকে। এবার আমি আশ্রমও বলতে গেলাম একজনকে, ওরা পুরো বার করে দিল আমাকে আশ্রম থেকে, যে ভয়ঙ্কর জিনিস আমাদের আশ্রমে কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে বলে পুরো বার করে দেওয়া হলো, এবং পুরো দরজাটা বন্ধ করে দিলেন। কিন্তু তার আগে উনি আমাকে বলেছেন তোমার আমি হাত কখনো ছাড়ব না, হয়তো বুঝতেন যে এরকম ঘটনা ঘটবে তাই। এরপরে যখন আমি ওখান থেকে ধাক্কা পেলাম, এইবারে আমি বুঝতে পারলাম যে আমার স্বামী আমার মনের সব কথা শুনতে পায়, আমি যা বলি কিছুক্ষণ পরে উনি সেটা উত্তর দিয়ে দেন, এবং আমার স্বামী ক্রমাগত ওই দিকেই পুশ করেন যে আমাকে ওই দিকেই যেতে হবে। তারপরে যখন ওই দিকের দরজাটা বন্ধ হয়ে গেল, এবার উনি বললেন তোমার আর কিছু নেই, তুমি ভগবানের সঙ্গেই সঙ্গ করছো, তুমি এখানে আছো, তোমার এটাই সাধন, তোমাকে আর কোনো গুরু খুঁজতে হবে। আমি ভাবছি যে তাহলে তাই হবে, এটাই হয়তো প্ল্যান ছিল, এই দেখে হয়তো উনি আমার স্বামী হয়ে আছেন, আমার ওনার সঙ্গ করতে হবে, কিন্তু আমি তো সে শান্তি পাচ্ছি না, আর তো কোনো সাধন নেই আমার। ইভেন আমার মন্ত্রও তুলে নেওয়া হলো, উনি বললেন যে তুমি এই মন্ত্রটা জপ করবে না, তুমি গুরুকে শ্রদ্ধা করো না, তোমার মন্ত্র থাকবে না, যে দীক্ষা মন্ত্র ছিল। আর সে দীক্ষা মন্ত্র শক্তি মন্ত্র ছিল, আমার শক্তিতে ঠিক আরামও হচ্ছিল না, কিন্তু আমার উত্তেজনা অনেক বেড়ে গেছে। যাই হোক সেটা সরিয়ে দিয়ে ভালোই হয়েছে, আমার আরাম হয়েছে শরীরে। করে আমি আর জব করলাম না, আমার একদম কোনো সাধন নেই, কিন্তু আমি দেখলাম আস্তে আস্তে আমি তো ভেঙে গিয়েছিলাম, একটা বছর পুরো মানে একদম ট্রমাটাইজড। আমি যখন তাহলে আমার সাধন জগৎ চলে গেল, আমাকে আনা হলো কেন তাহলে জগতে? তারপরে আস্তে আস্তে রিকভারি হলো,
ভেতরে একটা জাগরণ ঘটলো এবং আমি তখন আমার ভেতরটা দেখতে পাচ্ছি না। এই আমার পুরো একটা বৈরাগ্য, যেটাতে আমার বহির্মুখী মন ছিল একটা, যা হয় ছেলেদের পুরুষদের একদম একদম কাট করে দেওয়া, এবং পুরো একটা অন্তর জগৎটা খুলে গিয়ে অন্তর্মুখী করে দেওয়া পুরো, এই একটা পরিবর্তন ছিল। তখন আমি এটাই প্ল্যান ছিল। এবার ভাবলাম তাহলে হয়তো এর থেকেই আস্তে আস্তে আমার মধ্যে সেই আরাম আসবে। হলো না, আবার দেখছি আমি তো পাচ্ছি না, আমার তো এইটুকু অব্দি হলো, কিন্তু এর পরটা কোথায়, আর তো রাস্তা নেই। কিন্তু আমার স্বামী বলছে না তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানে। আমি ভাবছি উনি কি আমাদের আটকে রাখছেন, আমি বেরোতে পারছি না, কোথাও যেতে গেলে উনি টের পেয়ে যান, উনি ঠিক সেখানে গিয়ে উপস্থিত। এবার আমি ভাবছি তুমি তো সব জানতে পারেন, আমি তো বেরোতেও পারছি না। এইবার আমাকে সমানে পুশ করা হতে লাগলো যে তুমি না মা নর্মদার পরিক্রমায় চলে যাবে, এবার পালাও আর কি এখান থেকে, আমার একটা ব্যাপার। এবার আমি মা নর্মদার পরিক্রমার জন্য বেরিয়েও গেলাম ঘর ছেড়ে, বোকামো করেছি, ফোনটা নিয়ে গেছি। এবারে আমার মা অজ্ঞান হয়ে, তিনি বিধবা, মানে অন্ধ প্রায়, বিধবা মানুষের তার তো অবলম্বন আমি, সেই তো সেই অজ্ঞান হয়ে যাচ্ছে, আমার মেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে, একটি মেয়ে। স্বামী স্থির, স্বামী শুধু ওই উস্কে যাচ্ছে না, স্বামী আমায় দিয়ে এলে স্টেশন, কিন্তু উনি জানেন এ ফিরে আসবে আর কি মাত্রটা। তখন পারলাম না, ওই নর্মদায় গিয়ে যখন আমি ভাবলাম মা তুমি আমায় টানলে কেন, যদি এইরকম সব বাড়িতে আবার এরকম করছে। তখন মা নর্মদায় এক ভদ্রমহিলা এসে, মানে সে আবির্ভূত হয়ে বললেন, এক ঠাস করে চল মারবো, এটাই তো মায়া, তুই কেন আবার মায়ায় ফাঁসছিস, তুই বেরিয়ে আসতে পেরেছিস, তুই চলে যা, আমি তোকে বলছি। এবার বললাম মা আমি যাবো কি করে, আমাকে তো মা তো অজ্ঞান হয়ে যাবে, আমার তো ওখানে তো প্রারব্ধ হয়ে যাবে আমার, মানে মা তো ওখানে মারা যায়, তুই যা, আমি তোকে বলছি তুই চলে যা। সে তো পারলাম না, তোর কিন্তু এটা পরীক্ষা, আমাকে বারবার বলছে, পরীক্ষায় ফেলই করলাম। আমি আবার তখন চলেই এলাম ব্যাক করে করে আজকে সেই 1-1.5 বছর ধরেই লড়ে যাচ্ছি এই বিষয়টার সাথে। সেই এক অবস্থা, ঘরে না থাকতে পারি, মা নর্মদা টানে, আবার স্থির হই, আবার পথ খুঁজি, গুরুর কাছে গিয়েছিলাম। এবার আমি কোথায় পথ খুঁজছি, তো এই করতে করতে আপনার ভিডিওগুলো আসতে শুরু করলো। এইবারে আমার সংস্কার কাটলো দেহতত্ত্বের উপরে, সমস্ত সংস্কার কেটে গেল। মনটা তো এমনি ওই বইয়ের একটা এনে দেওয়া হয়েছিল, তার সঙ্গে শুধু সংস্কারটা আটকে ছিল, ওটা কেটে দেওয়া হলো। তারপর বুঝলাম কত পবিত্র এই সাধন, যদি আমার পুরুষের সাধন করেও থাকে তাহলে উনি খুলে বললেই তো ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়ে যায় যে এটা কত সুন্দর একটা সাধন। সব কিছু মিলিয়ে এখন একটা, আমি জানি না, মানে সেই আরাম তো পাচ্ছি না, কোনো সাধন নেই আমার কাছে। আর ওদিকে মাও টানেন মাঝে মাঝে, কিন্তু বেরোতে পারছি না ফ্যামিলি ছেড়ে। এখন এই অবস্থায় সে দাঁড়িয়েছে, আর আপনার এইটুকু অবলম্বন। বাড়িতে কে কে আছেন এখন? আমার বাবা মারা গেছে বছর দুই, তো মা ওই অর্ধেক চোখে দেখতে পান না। আচ্ছা আচ্ছা। বাপের বাড়ির কাছে আর কি, আচ্ছা। আমার দেখভাল করতে হয়। আর আমার মেয়েটির একটা হচ্ছে আর কি, সে ওই খুব বাউল তত্ত্বের দিকে, সাধনার দিকে চলে যাচ্ছে। আচ্ছা ও আচ্ছা। আলাদা থাকে, এখন মেসে থেকে পড়াশোনা করে, সেকেন্ড ইয়ারে পড়ে। কি বিষয় নিয়ে পড়াশোনা করে? সাইকোলজি। ও কোথায় পড়াশোনা? ওখানেই? বেথুনে। আচ্ছা আচ্ছা। আর স্বামী তো ওই চাকরি করছেন, কিন্তু ওই বুঝতে পারি উনি আগের মানুষটা নয়। ও আশ্রমের যে দরজাটা বন্ধ হয়ে গেল, সেখানে কি এই স্বামীরই কথা বলছেন নাকি? এখন এইটা যে কি তত্ত্ব মহারাজ, আমি তো জানি না এগুলো ব্যাপারটা কি। বলছে স্থান কাল পাত্রভেদে, এখানে উনি আবার ওখানে উনি, না। জগৎটাকে নিয়ে খেলছেন। এবার এর মানে কি? না, বাহ্যিকভাবে যে আমি জানতে চাইছি যে স্বামী তিনি কি কোনো এক সময় আশ্রমে ছিলেন বা থাকতেন? কিচ্ছু না, একদম কিচ্ছু না। উনি তো স্বাভাবিকভাবে, আমার বিয়ে হয়েছে ভাটপাড়ায় জন্ম। আচ্ছা আচ্ছা। না তাহলে আশ্রমে কার কথা বললেন? আশ্রমে যিনি আমার গুরু। আচ্ছা আচ্ছা, তার কথা বলি, শেষ যার গুরুর কথা বললেন। আচ্ছা আচ্ছা, বেশ। এবার হ্যাঁ। উনি বলছেন আশ্রমে যখন গেলাম তখন আমার গুরু বলছে ভাটপাড়ার সঙ্গে তো আমার যোগ হয়েছে। আচ্ছা আচ্ছা। কিসের যোগ আমি জানি না। এবার কীভাবে আমি মেলাবো না? আমার স্বামী সারাক্ষণ একটা গান করেন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আমি যখন গেলাম আশ্রমে, এবার মহারাজের যিনি বড় মা আছেন তিনি বলছেন, জানো তো মহারাজের সবচেয়ে প্রিয় গান আমার ব্যথার পূজা হয়নি সমাপন। ধাপ করে উঠলো, কি বুঝবে নাকি, কীভাবে লিঙ্ক হচ্ছে আমি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা। ওই আশ্রমটা কোথায়? ওখানেই? বলবো মানে আশ্রমের স্থানটা বললেই হবে আর কি। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা।
বেশ। হ্যাঁ বলুন এবার, আপনি যেমন বলছিলেন বা আমার হয়ে গেছে মহারাজ, হয়ে এই অবধি এসে থেমেছি। আপনার আচ্ছা। ভিডিওতে এখন আশ্রয় করে আছি আর কি। ও আরেকটা বলছি মহারাজ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এবারে আমি যখন খুব অস্থির, তখন গুরু পূর্ণিমার আগে আপনার একটা ভিডিওতে শুনলাম আপনি বলছেন মহাযোগ সূত্র, যেখানে দেখবে ভীষণ মানে তোমাকে কেউ পছন্দ করে না সেখানেই যাবে, তাহলে অহং নাশ হয়। আমি ভাবলাম এটা বোধহয় তাহলে ইঙ্গিত যে গুরুর কাছে আমি যাই। তো আমি গিয়েছিলাম এই গুরু পূর্ণিমার 2-3 দিন পরে গিয়েছি। তখন আমি বললাম যে মহারাজ, আমি জানি যে আমার ওখানে ক্ষমা চাওয়ার নয়, তার কারণ হচ্ছে আমি তো জানি সেই মানুষটাই আমি নই, যে ছিল তাকে তো সেই নানানভাবে প্রভোগ করে এই কাজগুলো মানে এগুলো বলানো হয়েছিল। তাও আমি ক্ষমা চাইলাম। উনি বললেন না, তোমাকে এমনি ক্ষমা করা যাবে না, তুমি পরপর পয়েন্ট ওয়াইজ লেখো যে তুমি কি কি অপরাধ করেছো। তুমি কি গুরুর সঙ্গে এখানে প্রেম করতে এসেছিলে? তুমি আমাকে সব মেসেজ করতে করতে, আমি ভাবছি উনি তো আমাকে তখন লাই দিতেন প্রায়, সত্যি কথা বলতে কি। আর আমাকে তাহলে তুমি তখনই তো তাড়িয়ে দিতে পারতেন, আমাকে দীক্ষা দিলেন কেন ওই অবস্থায়? এগুলো আমি বলতে পারছি না তাকে। এবার যাই হোক, উনি বললেন তুমি পর পর পয়েন্ট করে 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 লেখো, তারপরে আমি যদি খুশি হই তোমাকে আমি একটা সুযোগ দেবো এখানে প্রায়শ্চিত্ত করার। সেটা তোমার সাধনার মতনই হবে, 21 দিন তোমার এখানে থাকতে হবে, সমস্ত দিক থেকে তুমি মন উঠিয়ে দিয়ে সাধনা করবে। এবার সেটার জন্য তোমাকে ওই আর কি পাশ করতে হবে। তো আমি তখন তাকে প্রণাম করে চলে এসেছিলাম। এবার বাড়িতে চিন্তা করলাম, ভাবলাম ঠিক আছে এটাও বোধহয় পরীক্ষা। তখন আমি আবার চেষ্টা করলাম লিখতে, লিখতে গিয়ে হাত আটকে যাচ্ছে। ভেতর থেকে কেউ বলছে তুই তো পবিত্র, তুই তো নির্মল শুদ্ধ, যে ছিল তাকে তো পুড়িয়ে ফেলা হয়েছে, তুই কেন তাহলে যে মরে গেছে সে সন্দেহকে ঘুরে তুলছিস? বারবার ভেতর থেকে এটা হচ্ছে, তুই পিছন ফিরে কেন তাকাচ্ছিস? তখন আমি আর লিখতে পারলাম না। এই আর কিন্তু তার আগেও আমি ওনাকে ফোন করেছিলাম যে মহারাজ আমি না লিখবো, লিখে নিয়ে যাব জানুয়ারিতে, কারণ ডিসেম্বর পর্যন্ত আমার ফ্ল্যাটের একটু দায়িত্ব আছে। বললেন আচ্ছা ঠিক আছে, কিন্তু দেখছি আমি লিখতে পারছি না। এবার তখন ভাবলাম তাহলে আমি কী করবো? তখন ভাবলাম আমি যেভাবে হোক আপনার কাছে আসবো, কারণ সাধারণ কোনো মানুষকে আমি বলতে পারছি না, বলে লাভ নেই। এখন কি কি মোটামুটি ভাবনা বা কি মনের মধ্যে আশা বা চাওয়া আর কি এই ক্ষেত্রে? চাওয়াটা যখন গুরু আমায় বললেন তুমি এখন কি চাও, এবার মহারাজ আমার না, আমি তো বলছি না নিজের থেকে আমি কিছু করছি না, ভেতর থেকে কে বলিয়ে দিল ঈশ্বর লাভ, আর কিছু চাই না। এবার উনি বললেন নাটক করো না। সেটা ঠিক আছে, সেটা অবশ্যই গুরু তো বলবেন, অবং নাশ নাহলে কি করে হবে, সেটা ঠিক আছে। কিন্তু বলে তুমি এখান থেকে কি চাও? আমি বলতাম মানে এই আশ্রমের থেকে। আমি বললাম যে আমি তো কিছু চাইতে আসিনি, আমি শুধু ক্ষমা চাইতে এসেছি, মানে করবেন কিনা সেটা তো আপনার ব্যাপার। বললেন ওই তোমার পরীক্ষায় থাকবে, তুমি যদি পাস করতে পারো তবে। এবার এখন আমার আর সত্যি সেরকম চাওয়া বলতে একটাই, আমি একদম শেষ সত্যি মানে এই দেখো, যদিও অনেক রোগে আছে, জানি না এগুলো নিয়ে হবেও কিনে চলবে। কিছু দেখতে পাই না, কিছু তোমার কোনো অনুভব নেই, শুধু বাইরে থেকে একটু বুঝতে পারি যে একটা কিছু লীলা চলছে। আর হ্যাঁ আমার চেঞ্জ হয়েছে, রূপান্তর হয়েছে, সেটা ঠিক, সেটা হয়ে ওই নাশ হয়েছে। কি বলবো কি বলবো, আমি তো শুনলাম আপনার বক্তব্য মোটামুটি। এটা কি লীলা চলছে মানে মহারাজ, এটা কি বুঝতে পারছেন কিছু? তা আপনি তো নিশ্চয়ই বুঝতে পারবেন কি লীলা চলছে। কি বলবো, মানে খুশি করার জন্য বলবো না 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 না, না, যদি আসল কিছুটা আসুন, একদম আসুন, তাতে যদি দুঃখ মনের কিচ্ছু না, আচ্ছা। সেটাই হবে, ওটা তো নাশ হবে তাহলে, একদম খুশি করার না।
দেখুন বিভিন্ন ভিডিওর মধ্যেও বিভিন্ন জায়গায় হয়তো নিজেও জানেন হয়তো দেখবেন ওই পরম্পরার বিষয়ে অনেক সময় বলতে গিয়ে বলা হয়েছে যে বর্তমানে একদম সোজা কথায় বলতে গেলে মানুষ সিদ্ধি লাভ করেন না ইন দ্য সেন্স মানে পার্সেন্টেজে পাওয়া যায় না আর কি। সাধু বেশধারী যারা আমরা আছি আমাদের মধ্যে পার্সেন্টেজে একজনও সিদ্ধি লাভ করেন না আর কি। খুব অপ্রিয় সত্য কথা আর কি। সিদ্ধি লাভ বলতে গেলে বামা খ্যাপার যে স্তর, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের যে স্তর, স্বামী বিবেকানন্দজির যে স্তর, বা যত লোকনাথ বাবা থেকে শুরু করে তৈলঙ্গস্বামী, অন্তরে যে ধনটা পেয়ে তারা সত্যি সত্যি মহাপুরুষ পদবাচ্য হয়েছিলেন, তার মধ্যে বহু বৈশিষ্ট্য বৈচিত্র্য আছে, কিন্তু মূল ভূমিটা বলছি আর কি। সেই স্তরে বর্তমান সময়ে আসলে সেভাবে দেখতে পাওয়া যায় না আর কি, গড়ে আর কি। এবার ব্যতিক্রমী সব সময় ছিলেন এবং আছেন। তার মূল কারণটা কি? একটা তো স্থূল স্তরের যে বাধাগুলো সে সব জায়গায় ছিল, আগেও ছিল, এখনও ছিল, থাকবে। শরীর মন নিয়ে যা যা কিছুগুলো হয়, কিন্তু একটু কিছু দূর যেতে যেতে না মানে আপোষ করে নেওয়া হয় বিভিন্ন রকমভাবে। মনের চয়েজিং যে একটা ভেতরের অবস্থা, তার সাথে মিলিয়ে একটা নতুন জাল বোনা হয়ে যায় ভেতরে আর কি, বিভিন্ন দিকে নিজেদেরই অজান্তে আর কি। ভালো মানুষই আর কি, যারা স্থূলভাবে লোক ঠকানোর ইয়ে করেন তাদের কথা বলছি না, চলতে গিয়ে ওঠা পড়া আছে সাধন জীবনের, এটাই বৈচিত্র্য। কিন্তু একটা জায়গায় যাওয়ার পর তখন থেকে যে কিছুতেই ভেতরে মানে এক্সপেক্টেড যে সমতা সেটা যখন পাচ্ছি না, তখন অবচেতন মন আর কি বেশিরভাগ ক্ষেত্রে, তখন শাস্ত্রের সেই জিনিসগুলো ধরে নিতে থাকে মন, যেটা দিয়ে এই জায়গায় দাঁড়িয়ে একটা নিজের হিসাবে একটা পজিটিভ জগৎ তৈরি করা যায় আর কি, এখানে আর কি। এবং সেই পজিটিভ জগৎটা তো তৈরি করা হয়, কিন্তু সেটা তৈরি হলে যে যথার্থ স্থিতপ্রজ্ঞের যে ভেতরের শান্তি, সেটা কখনো ফুটে ওঠে না আর কি। তার কারণ সেই পিক পয়েন্টে অ্যাচিভ করার আগেই নিজেরই একটা কোনো স্টেশনে দাঁড়িয়ে সেটাকেই ডেস্টিনেশন ভেবে নিয়ে এখানে একটা কল্পনার জগৎ। অথচ যে মানুষ বা যারা করেন তারা হয়তো এ পথে হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলেওছেন আর কি, যে একেবারে ফাঁকা বা মানুষকে ক্ষতি করছি বা জেনে ফাঁকি দিচ্ছি তাও নন। এই ধরনের বিভিন্ন জায়গায় দেখেছি। তো সত্যি কথা বলতে গেলে মানে সাধন পথটা একদিকে যেমন রহস্যে ভরা, আরেক দিকে এই যে বিষয়গুলো, এই সময়টা এটা খুব সাদামাটা। কেন সাদামাটা? যখনই আমি শরীরধারী হিসেবে সাধনের পথে লাগবো, তো আমার অসংখ্যবার রিপু নিয়ে আমি ডিস্ট্র্যাক্ট হব, আবার লাগবো, আবার ডিস্ট্র্যাক্ট হব। করতে 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 যদি পুরুষ আকারের দৃষ্টিকোণ থেকে ধরি, তাহলে ডিস্ট্র্যাক্ট হতে হতে, পথভ্রষ্ট হতে হতে যখন এক সময় আমার এদিকে পায়ে জোর আসবে, অর্থাৎ চলাটা আরও দৃঢ় হবে আর কি, তখন ওই যে মানে যতবারই পড়ে যাই আমাকে রাস্তা খুঁজে বের করতেই হবে আর কি। এটা হলো পুরুষ আকারের দৃষ্টিতে, কিন্তু অহং প্রধান নয়। একটা পুরুষ আকারের ভাব নিয়েই তো সাধক চলেন, যে আমি চলছি, ঠাকুর তুমি আমাকে পথ দেখিও, তুমি সেই শক্তি দাও। আর যদি পুরুষ আকারের ভাবটাকে অগ্রাহ্য করে না, তার ইচ্ছায় সবই হচ্ছে, তার ইচ্ছায় বলাটা যদি স্থূল অবস্থায় আমরা বলতে থাকি, নিজেদেরই অজান্তে তামসিক ভাব এসে ভেতরের যে তেজটা সেটাকে দমিয়ে দেয় আর কি। দমিয়ে দিলে তখন ওই সত্যগুণের যে লক্ষণগুলো, ভাবগুলো, তার সাথে তমগুণের বিষয়গুলোকে নিজের অজান্তে মিলিয়ে ফেলি, এরকম হয় আর কি বিভিন্ন ক্ষেত্রে। তো তাতে করে মূল বিষয় হলো কি, সাধনের মানে কারোই নামের বিষয় যাচ্ছি না, যেখান থেকেই হোক, কোন মানুষ কীভাবে ঈশ্বর, সবই তো তারই খেলা। আমরা যখন কথা বলি তখন সাধন পক্ষের দৃষ্টিতে আলাপ আলোচনা করি। সাধন পক্ষে মানে আমরা মানুষ, মাতৃ শরীরধারী, পিতৃ শরীরধারী, যার যেমন সেই হিসেবে ধরেন না, এই জায়গাটায় আমাদের ত্রুটি আছে, এইটাকে ঠিক করতে হবে। ত্রুটির ক্ষেত্রে কখনো বলেন না গুরু, না না ত্রুটি না, তার ইচ্ছায় ঠিক হবে। এবার শিষ্য তখন আচ্ছা তার ইচ্ছায় ঠিক হবে, তাহলে আমি শুয়ে থাকি, বসে থাকি, এইরকম। কিন্তু এটা কিন্তু আদর্শ নয়। এগুলো ভাবের ঘরে চুরি হয়ে যায় এবং তামসিকতাকে ইয়ে করা হয়। পরে গিয়ে সব থেকে মূল বিষয় হলো অন্তরের সেই পরম শান্তিটিও পাওয়া যায় না, কারণ নিজের স্টেপটা তো ক্লিয়ার নয় পুরো। সেই জন্য সাধন পথে যেখান থেকেই আমরা চলি না কেন, যে জায়গা থেকেই হোক, যিনি যেভাবে, সেই জায়গায় যেন পরিষ্কার বিষয়টা থাকে। পরিষ্কার বলতে কি অনেক ওঠাপড়া হতে পারে, সেটা কোনো ব্যাপার নেই, সেটাতেই পথের স্বাভাবিক বৈশিষ্ট্য বৈচিত্র্য। আর রইল প্রসঙ্গ ওই মাঝখানে, যেহেতু একটুখানি আসলো প্রসঙ্গ আর কি, দেহতত্ত্ব সাধনের যেটা বিষয়, যদি মাঝখানে একটা আলোচনার বিষয়, দেহতত্ত্ব সাধনের বিষয়টার আগে পরে কোনো লুকানো বা গোপনের কিছু ব্যাপারই নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় আর কি। তার কারণ দেহ নিয়ে আমরা যেহেতু স্ত্রী পুরুষ এটা ভেবে নিয়ে একটা মনের মধ্যে ইয়ে রাখি, এবং সেই নিয়ে একটা সামাজিক গঠন,
তার পক্ষে যে যে জিনিসগুলো সেগুলোকে ভালো মনে করি, তার সাথে যেগুলো মিলছে না সেগুলোকে খারাপ মনে করি। এটা এবার এখানে যেটাকে আমরা খারাপ বলে ভাবছি যে কাম শক্তিটাই এখানকার মূল বিষয় অরিজিনালি যদি যাই, এবং যে কথাগুলোকে আমরা খারাপ কথা বলে এড়িয়ে যাই সাধারণভাবে দেহতত্ত্ব সাধনের ক্ষেত্রে সেই কথাগুলোই সর্বদা চর্চার বিষয়। পিছনের রহস্যটা কীরকম, এখানে যেহেতু যে যে জিনিস আমরা মন থেকে এড়িয়ে যাচ্ছি সেগুলো কিন্তু সংস্কার হিসেবে ভেতরে জমে থাকছে, আসলে নির্দ্বন্দ্ব ভূমি কিন্তু লাভ হচ্ছে না। ধ্যান ধারণা ইত্যাদি করে বা বিভিন্ন রকম হয়তো কম বেশি দর্শন ইত্যাদি পেয়ে বিভিন্ন স্তরের কথা বলছি, হয়তো একটা বুধ হওয়া অবস্থা হলো বা বেশ খানিকটা আপাত শান্ত অবস্থা হলো, ঠিক মনের পরস্পর বিরুদ্ধ বিষয় সামনে হাজির হলে মনের সমতা ভেঙে যাচ্ছে, হয় কি না সাধারণভাবে। এবার দেহতত্ত্ব সাধনটাকে যদি কেউ একদম মানে ওই ডিপ রুটেডলি যদি ধরেন কেউ আর কি একদম গোড়া থেকে, তখন যে যেগুলো মনকে এবং শরীরকে স্পার্কিং আনে, যে স্পার্কিং আমাকে বহির্মুখী করে, সেগুলো নিয়েই সাধন আর কি, স্ট্রেটলি আর কি। এবার যারা এটাকে অন্তর থেকে মেনে নিতে পারবেন না তাদের জন্য সব রাস্তাই খোলা, যারা অন্তর থেকে মেনে নিতে পারবেন তারা সেভাবে এই ব্যাপারটাকে পুরো পাল্টে সেভাবে চলবেন। এবার কোথায় কোন লোক কী বলছেন না বলছেন সেটা নিয়ে তো সাধন চলবে না আর কি। সাধনের তন্ত্র সাধনে যদি সব সাধন, সেটাকে তো সমাজ স্বীকৃত নয়। দেহতত্ত্ব সাধন সেটা তন্ত্রধারা অনুযায়ী বলি, বৈষ্ণবীয় ধারা বা বাউল ধারা, সমাজ স্বীকৃত নয়। অথচ সমাজেই কামতত্ত্বটাকে নিয়ে আমাদের বংশ পরম্পরার ধারা চলছে, সেটাকে কেন্দ্র করে ছোটোবেলা থেকে ছেলেমেয়েরা একটা সময় গোপনে গোপনে এই ব্যাপারগুলো করে শারীরিক মানসিকভাবে ঝাঁঝরা হচ্ছে। পরে ফ্যামিলি লাইফের বেশিরভাগ অশান্তির মূল কজই হলো এটা আর কি, কেউ প্রকাশ করুন বা না করুন। অথচ সেটা যখন স্ট্রেইটলি ওই ল্যাবে যেমন আলোচনা হচ্ছে, মানে আমরা রিসার্চের লাগি, সেভাবে যখন সাধনের বিষয় ভাবে তখন আমরা না বুঝে বিভিন্ন রকম ভাবি এই ব্যাপারটা আর কি। তো এটা একটা সাধারণ চর্চা আর কি। এবার কোথায় কোন পরিস্থিতিতে ব্যক্তি বিশেষে কোথায় কীরকম সেটা ঈশ্বর জানেন, সেটা এখানকার বিষয় নয়। তো এখানে আমার মূল বক্তব্যটা হলো এইটা, এত শোনার পরে যেখান থেকে না না বেশি বলা না, এ তো স্বাভাবিক কথা। হ্যাঁ না 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 স্বাভাবিক, এটা বেশি কিছু বলেননি আর কি। মায়েরা বলতে থাকলে সাধারণত বলেন অনেকই, তো সেই হিসাবে বেশি বলেননি কিছুই। মানে আমার মত যদি বলেন আসলে বেশি, আমি সামনে পিছনে ওরকম করে বলি না কিছু, যে খুশি করার জন্য বেশি বললেন না, চলে যাওয়ার পর না না অনেক বেশি বলেছেন সেটা বলি না আর কি। হাসির হিসাবে হয়তো কখন আলোচনা করি, সিরিয়াসলি সমালোচনা সাধারণত করি না, করলে ভুল সেটা আমারই আর কি। এখানে বেশি বলেননি কিছু আর কি। আমার শুধু বক্তব্যটা ওইটাই মনের মধ্যে, যে এত ব্যাপারগুলোর মধ্যে দিয়ে যাই হোক আলটিমেটলি মনের মধ্যে তো আরও কিছু বোঝা বাড়লো, অথচ আধ্যাত্মিকতা তো বোঝা হালকা হয়ে যাওয়ার কথা ছিল আর কি। এইটা হলো মূল। সেইটা আর কি। এবার ইনি সারাক্ষণ বলে যাচ্ছেন না তুমি ভগবানের সঙ্গে আছো, আচ্ছা যদি সত্যি ভগবানকে এতবার বলবে তুমি ভগবানের সঙ্গে আছো, আমার স্বামী সমান এটা আমাকে বলেছে, আর কোথাও তোমার দিদি তাই তো তোমার তো এখানেই স্বামী। এবার এটা ফিস করতে হচ্ছে তো। ইভেন আপনাকে কি বলবো মহারাজ, এই যেই মুহূর্তে আমি টিকিটটা কাটলাম, আমার স্বামী আজকে ছিলেন না বলে বেরোতে পেরেছি, জামশেদপুর দুর্গাপুর আসানসোল এই দুটোতে আমাকে যেতে হয়। উনি যেই গেছেন আমি বেরিয়ে গেছি, সঙ্গে সঙ্গে ওখান থেকে ফোন করছে, বারবার ফোন করছে। কি করে টের পাচ্ছেন আপনি বলুন? এইটার জন্য আরো সমস্যাটা হচ্ছে আমার। আমি তো বুঝতে পারছি যে উনি সব জানেন, বুঝতে পারেন। তা আমার মনে হয় এই ক্ষেত্রে সাধারণভাবে আর খুব সাদামাটাভাবে যেটা নিজের অন্তরে মানে ভেতর থেকে স্বীকৃতি পাচ্ছে বলে মনে হয় নিজের, সেইভাবে চলা আর কি। এবং যার দ্বারা ক্রমশ সত্যি সত্যি চিত্তশুদ্ধির বিষয়টা হতে থাকে আর কি। চিত্তশুদ্ধির বিষয়টা হলে ওই যে এই যে কথাগুলো আসছে যে ভগবান তোমার সঙ্গে আছেন, কথাগুলো তো সত্য। এবার কোন স্তরের মানুষের জন্য সেটা সত্য, উপলব্ধির কোন জায়গায়, সেটা একটা আলোচনার বিষয় আর কি। আমার যদি মন থাকে স্থূল ও বিভিন্ন উদ্বিগ্নতায় ভরপুর, আর বারবারই বলা হয় সেটা যে কোনো জায়গায়, এটা আপনার বলে না, যে কোনো জায়গায় এই কথাতে বহু মানুষের কথা চলে আসছে আর কি মনে করি, তখন সেটা তো সেই কথাটা তো সেই সময় তার ক্ষেত্রে কোনো লাভ হচ্ছে না প্র্যাকটিক্যালি, এইটা আর কি। সেই জন্য যেভাবেই চলি চিত্তশুদ্ধির বিষয়টা হলো মূল।
এবং সেইভাবেই আর কি চললে ভালো হয় আমার মনে হয়। আপনি আমার পথের নির্দেশ করুন। কি করবো? আমাকে তো ডেকেছেন, আমি কি জানুয়ারিতে যাবো নাকি আপনি অন্য কোনো একটা ব্যবস্থা করবেন? জানুয়ারিতে ডেকেছেন না? হ্যাঁ, আমাকে কি বলেছিলেন? জানুয়ারির সময়টা দিয়েছেন আজ। এটা দেখুন, মানে এই ক্ষেত্রে আমি কি বলবো, আপনার যেটা অন্তর থেকে চায় সেমনই করুন, যেটা আপনি একদম ভেতর থেকে। সমস্যা যে কোনটা ঠিক আর কি ভুল, এতটাই আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে না, আমি তো মানে কান্না পেয়ে যাচ্ছি। আমি শুধু ঈশ্বর লাভ চাই, তো আমার তো হচ্ছে না। হয়তো ওনারা ভগবান, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। আমি তো আমার মধ্যে তাকে দেখতে চাই, আমার মধ্যে আছে, আমার মধ্যেও তো আছে, সে আমার মধ্যে জাগ্রত হচ্ছে না তো। মানুষ তো নাকি এসেছে ভগবান হয়ে ওঠার জন্য, কাউকে মানবার জন্য তো নয়, সে নিজে হয়ে উঠবে। আমি তো হয়ে উঠতে পারছি না। আমি জেনে কি করবো? আমার চারপাশে ভগবান আছে, সেই হিসেবে তো সব মানুষের মধ্যে ভগবান আছে। বটে। অন্তর্দৃষ্টি খুললে তো আমি সব জায়গায় দেখতে পাবো, আমার মধ্যেও তো দেখতে পাবো। সেইটা খোলার তো ব্যবস্থা তারা করছে না, যারা বলছে। তারপরে সেদিন স্বামী একটা স্বীকার করলেন যে দেহত্বের জন্য নাকি ঠিকঠাক মানুষ পাওয়া যায় না, তাই বোধহয় আমাকে এরকম একটা করে রাখা আছে, বা এরকম কিছু একটা ইঙ্গিত আমাদের না ঠিকঠাক। নাকি কি একটা শত্রুতা আছে, বা কি আগের কথা জানি না, কি যে বলে। আমি তো এখন হোয়াটসঅ্যাপ বন্ধ করে রেখে দিয়েছি, এত লোকে এসে এত ম্যানিপুলেট করতে থাকে আমাকে। আবার যেই বন্ধ করে দিয়েছিলাম, একজন এসে আমাকে বলতে শুরু করলো, কথা বলছো না কেন, কথা বলছো না কেন। মানে এমন মায়ার মধ্যে আমাকে ফাঁসিয়ে রেখে দিয়েছে না, মনে হচ্ছে যে আমি তো এইসব জগৎটাকে বুঝতে পারছি না, কারা এরা। আমি সমস্ত থেকে দূরে, যে কোনোভাবে যাতে আমার মধ্যে এসে এরা ম্যানিপুলেট না করতে পারে আমাকে। আমি আমার মধ্যে ঢুকতে চাই, সেটা যেন পারি। বলি মা, তাহলে আমি বলি দুটো একটা কথা। হ্যাঁ, ইয়ে আর কি, মাঝখানে কিছু মনে পড়লে বলবেন আপনি, কোনো ইয়ে না যে আমি বলছি আপনি শুনতে হবে সেরকম না, মনে পড়লে অবশ্যই বলবেন। হ্যাঁ অবশ্যই, মানে এখানটায় বিষয়টা মা, বাড়িতে তাহলে স্বামী, আপনি আর মেয়ের ওইখানে দূরে থাকে পড়াশোনার হিসেবে, তাহলে আপনারা দুজনই বাড়িতে এই মুহূর্তে? আচ্ছা আচ্ছা, বা এটা ওখানটা, আচ্ছা ঠিক আছে। উনি চাকরির সূত্রে, চাকরির কাজে ওখানে গিয়েছেন, কাজের সূত্রে আর কি। বেশ, আপাতত গিয়েছেন। আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় যেটা আপনার পক্ষে সবচেয়ে ভালো হয় সেটা বলবো কি? আচ্ছা, যেটা মনে হচ্ছে একদম পরিষ্কারভাবে আর কি, যে আপনি ওই মন্ত্রের ব্যাপারগুলো যেখান থেকে পেয়েছেন, একাধিক পেয়েছেন না একটা পেয়েছেন? বেশ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেটা কি অন্য জায়গা থেকে পরের জন? বেশ বেশ, ওটাও উনি তুলে নেন যখন আপনি চলছেন না ওনার কথা অনুযায়ী আর কি, তখন। আচ্ছা বেশ, যে গুরুত্বের শ্রদ্ধা যখন নেই তখন এতে কাজ হবে না, সেই ব্যাপারে। এই হলো মন্ত্রের বিষয় তো। আচ্ছা, তার মানে আগের মন্ত্রটাকে কাটিয়ে এটা এবং পরে আবার এটাকে তুলে নেওয়া। আচ্ছা আচ্ছা, এই হলো বিষয়। আর ওটা হলো ঠাকুরের নাম, আর এটা হলো শক্তি মন্ত্র, পরেরটা শক্তি মন্ত্র ছিল। কিন্তু আপনার যা অনুভূতি যেটা বললেন, শক্তি মন্ত্র জপ করে অন্তরে সেরকম আরাম পাননি, বরঞ্চ। আচ্ছা, এটা বুঝেছেন তো? আচ্ছা বেশ। এখানে মা একদম সরল রাস্তা, সোজা কথা বলি, যেখান থেকেই হোক, যার যেটা ইয়ে আর কি, জাস্ট যে আপনি যেটা উদ্দেশ্য বলছেন, যে উদ্দেশ্যে আসা আর কি, মানে মানুষ হিসেবে আমরা সবাই আর কি, সবারই তো এক এক জনের এক এক রকম রুচি থাকে ভেতরের একটা। মোটামুটি মন শান্ত হলে রুচিটা টের পাওয়া যায়। অনেক সময় চঞ্চলতা, হয়তো কখনো একটা প্রবল রুচি, হয়তো গৌণটাকে অনেক সময় ভাবলাম যে এটাই হয়তো মূল, একটু মন শান্ত হলে বললাম না এটা মূল নয়, এটা মূল। এরকম তো আমরা বুঝি, মোটামুটি সাধারণ কথাই বলছি আর কি। তো এখানে
পরম প্রাপ্তির উপলব্ধির বিষয় যদি হয় তাহলে সেখানে আপনি জানেন এগুলো সবই কথা। একটা হলো সগুণ সাকারের পথ, একটা নির্গুণ নিরাকারের পথ। সব পথগুলো যদি ঘুরিয়ে ফিরিয়ে দেয়, এবার অন্যান্যগুলো এরই সাথে যুক্ত আর কি। এবার প্রত্যেকটা জীবাত্মার মধ্যে নিজস্ব কিছু সংস্কার থাকে। সংস্কার মানে আবরণ আর কি, সোজা কথা। যদি ধরি জীবাত্মা একটা শুদ্ধ আলো, এমন একটা আলো যাতে কোনো বর্ণ নেই সেভাবে আর কি, তার উপরে একটা হালকা একটা ধরলাম নীলছে কভার বা হলদে কভার, এই একটা আবরণ হলো, হলুদের উপরে নীল একটা আবরণ হলো, আর একটা প্লাস্টিকের ধরলাম হালকা আর কি, তার উপরে কালো, এগুলো আবরণ। এগুলো মনের সংস্কার, যেগুলোকে ধারণা বলি আমরা প্রেম। এগুলো অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম আছে। আমরা উপরেরগুলো বিষয়ে পরিচিত, ভেতরেরগুলো সাধারণত কম পরিচিত মানুষ। তো এই যে মানুষের সংস্কার অনুযায়ী এক একজনের এক এক দিকে রুচি থাকে, শ্রদ্ধা, ভক্তি, অন্তরের আবেগ, এগুলো সব পজিটিভ অর্থে বলছি। সেরকম বিশেষ থাকলে, বিশেষ করে অন্তরের আবেগ বিশেষ থাকলে, বেশ কিছু পথিক এই পথের মানুষ সগুণ সাকারের পথ ধরে সেদিকে চলেন। আবার বেশ কিছু পথিক নির্গুণ নিরাকারের পথ ধরে চলেন। উভয়ই নিজের নিজের জায়গায় শ্রেষ্ঠ, নিজেদের উৎকর্ষ মানে যেমন প্রকৃতি সেই হিসাবে। তো এই ক্ষেত্রে উচিত হলো যার যেটা ভেতরের সংস্কার সেই হিসেবে যদি চলা যায় তাহলে সাধনটা খুব সরস হয়, সাধন পথে চলাটা সরস হয়। এবার সরসভাবে চলতে চলতে ওঠা পড়া আছে, কিন্তু ওঠা পড়ার সাথে সাথে মানে সমস্ত বিপদ আপদ প্রতিকূলতার মধ্যে একটা খুঁটিও আছে, মানে অবলম্বন আর কি। সেটা হলো ইষ্টের নামটি ধরলাম আর কি, এবং সেই নামটি যে নামটি আমার প্রিয় সবচেয়ে আর কি, আমার মানে এই পথের প্রতীকের আর কি। তো সেরকম হলে বিষয়টা ভালো হয় সাধারণভাবে আর কি। এবার দেখুন এই ক্ষেত্রে কোন নামটি, সেরকম কি কোনো রকম রুচির বিষয় আছে? যেটা একদম স্বাভাবিকভাবে বলবেন সেটা আর কি। বেশ বেশ। আচ্ছা, এখন আমি জানি, মানে শুধু জানি যে আমার ভেতরে যিনি আছেন তিনি ঠিক পথ দেখিয়ে দেখাবেন। আজকেও তাকে ধরে এসেছি আমি, আজকে কেউ ডাকি, আজকে শুধু তাকে ধরে এসেছি। তুমি আমার ভেতরে যে আছো পরমে বসে আমার তার কাছে, আমি যেন ওনার কাছে। আপনি ঠিক কীরমভাবে চলতে চান সাধন পথে বা এই দিকে, কীরকম অন্তরের প্রেরণা কীরকম? আমি একটা কিছু পথ খুঁজছি আর কি, যেটা দিয়ে যে সাধন দ্বারা আমি একটা উপলব্ধিতে অন্তত যেতে পারবো, এবং সেটা পথটা আমার জন্য উপযুক্ত করতে হবে। আচ্ছা, পথ খোঁজাটাই মূল আর কি, যেটা উপযুক্ত হয় সেটা পেলে উত্তম আর কি। হ্যাঁ, তাহলে ওই যে কোনো একদম সোজা কথা যেটা সার্বিক, মানে সংসার পরিবার সব কিছুর সাথে তাল রেখে যদি ধরি, যেটা সেই হিসাবে নিরাপদ যদি ধরি আর কি, যে কোনো একটা মন্ত্র আর কি বা নাম, যেটাতে রুচি আর কি, আর সেটা আপনারই যেন ভালো লাগার বিষয় হয়, সেই রকম একটা যদি ধরে চলতে থাকেন এবং চলতে থাকতে, এবার চলতে থাকলে এবার যত যত ভেতরের দিকে যাওয়া হয়, এবার ভেতরের দিকের বিভিন্ন রকম বাধা আসে আর কি। স্থূল যেমন রিপুটিপুর বাধাগুলো একটা রকম, আবার সেই দিকেও আবার সূক্ষ্মাতি সূক্ষ্ম কিছু বাধা আসে যেগুলোকে বাধা বলে চিনতে পারা যায় না আর কি। ষড়রিপুর বাধাগুলো আমরা মোটামুটি চিনতে পারি যে না আমি কামের মধ্যে ফেসে গেছি, আমি ক্রোধের মধ্যে বা লোভের মধ্যে ইত্যাদি, তবুও ফেসে থাকছি, কিন্তু ওই ভেতরে ভেতরে জানছি যে এটা ঠিক না আর কি। কিন্তু এমন কিছু বাধা আছে যেটাকে বাধা বলে চট করে বোঝা যায় না আর কি, খুব সূক্ষ্ম স্তরের আর কি এগুলো হয়। তো এই একটা নাম ধরে যদি খুব নিয়ম ধরে সাধন করতে, নিয়ম মানে যে বাহ্যিক নিয়ম তা না আর কি, সব কিছুরই তো একটা মোটামুটি একটা দইও যদি বসাই, যদি নাড়াচাড়ি করি ইয়ে হয় না, যেমন মোটামুটি একটা সময় ধরে আসনে বসে বা স্থিরভাবে বসে নিবিষ্ট মনে জপ করতে থাকেন, ধীরে 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 দেখবেন যে মনের যত রকম উদ্বিগ্নতা আছে এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, এবং যা যা ভেতরের আঘাত রয়েছে পুরনো এই জীবনের জার্নিতে, আগের স্থূল এবং এখন, সমস্ত কিছু না চাইলেই ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে এমনিতেই।
এবং সেটা কেবল এই কথা বিশ্বাস করতে হবে না, সময়ই বলে দেবে আর কি। একদম সময় বলে দেওয়া আছে, 3টে বছর যদি কেউ মানে ঠিক নিষ্ঠা সহকারে সাধন করেন, যে যেখানে আছেন সেখানে সাথে তাল রেখে আর কি। 3 বছরের আগের মনটা আমার খেয়াল আছে, 3 বছর যখনই হয়ে যাবে তার আগেই বোঝা যায়, তবু 3 বছর বলে দেওয়া হয় আর কি। তখন দেখতে পাবো যে সেই আগের মন আর নেই। আগের মন নেই এটা যে আমি অ্যানালিটিক্যালি বুঝে নিলাম, বিশ্লেষণ করে তা নয়, কিন্তু মানে মনটাই পরিবর্তন হয়ে গেল আর কি ভিতর থেকে। একটা যেমন বুদ্ধিতে বুঝি কোনো জিনিস আমার না এই ঝামেলার মধ্যে আছে, এত ডিস্টারবেন্সকে আমি গুরুত্ব দেবো না, আমি এখানটা যতটা পারবো তটস্থ বা নিরপেক্ষ থাকার চেষ্টা করব। ডিস্টার্ব হচ্ছি বলেই তো নিরপেক্ষ থাকার চেষ্টাটা করছি। আর ডিস্টারবেন্সই যদি না থাকে তাহলে আর নিরপেক্ষ থাকার চেষ্টাটাই নেই আর কি। ছোটো বাচ্চা যেমন, বাচ্চা টেনশন ফ্রি হওয়ার জন্য কিন্তু কাউকে প্রশ্ন করে না। বড়রাই কিন্তু না আমার এত টেনশন, বা মুখে না বললো না আমি ওখানে না, ওতে মনটা ভালো থাকে, টেনশন আসে না। তার মানে কি মনের মধ্যে টেনশন রয়েছে বলেই তো আমি ওই প্যাকেজের মাধ্যমে ফ্রি হওয়ার জন্য গেছিলাম। নর্মালি তাই করি। বা ছোটো বাচ্চাদের টেনশন তো নেই, খেলাধুলো, ওখানে খেলতে গিয়ে হয়তো কারোর সাথে কিছু ধাক্কি হলো বা রাগারাগি হলো, একটুখানি পর আবার ভুলে গেল, কালকে আবার আরেক জায়গায় চলে গেল। এখানে ওই স্টোরেজ ব্যাপারটা সেভাবে থাকে না। তো আমাদের ভেতরে সত্যি সত্যি যদি মানে কোনো ফাঁকি টাকি না হয় আর কি, আসলেই যদি তম রজগুণ ক্ষয়ে যেতে থাকে না, মানে ভেতরটা পরিষ্কার হয়ে শুদ্ধ সত্যগুণের উদয় হয় আর কি, তখন ওই যে আরাম শব্দটা ব্যবহার করলেন না কথায়, যে আরাম ঠিক আপনার মন চাইছে দেখবেন যে ঠিক সেই জায়গা থেকেই আরামটা ভরপুর হতে থাকবে আর কি। মানে যে ধরনের টেস্ট মনটা চাইছে, স্বাদ, ঠিক দেখবেন সেই স্বাদকে ধরেই আস্তে আস্তে বাড়তে থাকবে আর কি। এবং যতটা চাইনি সেগুলো আরও মানে বেরিয়ে যাবে, বৃদ্ধি পাবে আর কি। যা চাইছি সেটা তো পাবোই, যা চাওয়া হয়নি হয়তো কল্পনায় ছিল বা ছিল না সেগুলোও লাভ হবে আর কি। কথার কথা না, মানে আসলেই হয়। কিন্তু শুধু ওইটাই, এখানে ধৈর্যটা মূল আর কি। একটা মন্ত্র, যার যেখানে শ্রদ্ধা সেখান থেকে একটা মন্ত্র। গুরু সিদ্ধ হলে তো কোনো কথাই নেই, সিদ্ধ মানে তিনি সফল হয়েছেন, মন্ত্রের মাধ্যমে হোক, নির্গুণ পথ হোক, যে কোনো ওই নির্বিকল্প স্থিতি বা সগুণ স্থিতিতে। যদি গুরু সিদ্ধ না হন, সৎ হন, বা সৎ হলে তো খুবই ভালো, যদি অসৎ হন, মানে অসৎ মানে অন্য উল্টোপাল্টা মানুষকে স্থূল হিসেবে, সেটাও মূল বিষয় না। যদি নামটা আমার প্রিয় হয়, এবার নামটা ধরে আমি আমার যে সকাল থেকে সারাদিনের দিনটা সেটাকে সাজিয়ে নিই। এখানে আবার অনেক ফাঁক রয়েছে, ফাঁক মানে ফাঁদ আর কি। কীরকম? অহং তো আমাদের ভেতরে আমাদের অজান্তে আমাদের ফাঁদের মধ্যে ফেলে। কীরকম? যখনই সাজাতে গেলাম, ও আচ্ছা সাজাচ্ছি, তাহলে এত সুন্দরভাবে সাজাতে হবে সারাদিনে যেন মনে হয় বিশেষ একটা কিছু করছি, নর্মাল মানুষের জীবনের থেকে একটু স্পেশালিটি যেন আমার জীবনে আসে। হ্যাঁ, এইটা তখন অহংয়ের এটা ভালো খাদ্য আর কি। এবার বলে না, তুমি এই সময় আধ ঘন্টা জব করবে বা 15 মিনিট ভালো করে জব করো। প্রথমে যাদের জবের অভ্যাস আছে তারা ভালো, ঘন্টার পর ঘন্টা করুক, নাহলে 15 মিনিট। আর অন্যান্য সময় প্রত্যেকটা কাজ করার সময় জেনে বুঝে অতীতের স্মৃতি আর ভবিষ্যতের কল্পনা করবে না, শুধু এইটুকু নিয়ম। জেনে বুঝে আমি পুরনো কিছু ভাববো না, আর ভবিষ্যতে কল্পনা বলে জেনে বুঝে তো ভাবছি না, কিন্তু পুরনোগুলো তো রিলের মতো আসছে, ধাক্কা দিচ্ছে ভেতরে, বলে আসুক, সেগুলোকে পাত্তা না দেওয়াই সাধন। শাস্ত্রের ভালো কথা হলো সেগুলোর প্রতি উদাসীন হওয়া, সাধারণ চলতি কথায় পাত্তা না দেওয়া, অর্থাৎ আসলে আসুক, গেলে যাক, এইটা সাধন। আর ভেতরে 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 যত নামটা করতে পারি, ঠিক যেদিন থেকে শুরু করলাম আমরা ওষুধ খাওয়ার মতো, ডাক্তারের ওষুধ যেভাবে খাই সেভাবেই প্রথমটা শুকনোভাবেই বলছি। এবার যেই খানিকটা স্থূলভাব কেটে যাবে, স্থূল মানেই রজতমের প্রাধান্য কমতে থাকবে, তখন দেখব ভেতরে একটা নির্মল পবিত্র আবহাওয়া তৈরি হচ্ছে। যেই তৈরি হবে, যত যত গভীরে যাব, এই যে ঘটনাগুলো বলা হলো না এখন, এই ঘটনাগুলোর পেছনের আসল আলোটা ধরা পড়তে থাকবে, যেগুলো আগে ঘটে গেছে আর কি, যেগুলো আগে একটা ডিসিশানে পৌঁছে মনকে মোটামুটি ব্যালেন্সে আনার চেষ্টা করেছিলাম, সেটাও কতটা সত্য আর কতটা অসত্য সেটা পরিষ্কার হবে। আর এদিকে ওটা বোঝা হলো এবং ওটাকে ছেড়ে দিয়ে মন আরও গভীরে ঢুকে যাবে আর কি, অর্থাৎ তলিয়ে যাবে। শুধু একদম সিম্পল কথা আর কি, যে কোনো একটা মন্ত্র আর কি। বহু রকম প্রণালী আছে, সব প্রণালী নিজের জায়গায় ভালো। আমি একদম সাদামাটা নাম বা মন্ত্র যেটা ভালো লাগে, যদি এই যে নাম পাওয়া হয়েছে এখন পর্যন্ত, যদি তার মধ্যে কোনো একটা নাম সেইরূপ থাকে, তাহলে সেটাকেই অবলম্বন করে ধরা যায়। বা অন্যরকম যদি ভাবনা থাকে সেটাও যেমন অন্তর থেকে চায়। আর বিশেষ একদম মনের কথা বলি, যেহেতু বলতে বলেছেন সেই জন্য বলছি। হ্যাঁ, আর বিশেষ খুব বেশি জটিলতা এদিক ওদিক, মানে মা একদম মন থেকে বলছি, এইগুলোর সঙ্গগুলো থেকে যত আলগা থাকা যায় তত ভালো আর কি। হ্যাঁ, বাড়িতে সেটা ঠিক আছে। তাছাড়া বাহ্যিক যে বাইরের ব্যাপারগুলো, যদি বিশেষ করে হোয়াটসঅ্যাপের ওই ব্যাপারগুলো, অন্যান্য এই সমস্ত, হ্যাঁ এগুলো ঠিক আছে, এটা তাহলে ভালো আর কি।
তখন আপনি নিজেই দেখবেন যে মনটা ভেতর থেকে এত তৃপ্তি এবং পবিত্রতায় ভরে যাচ্ছে, বলে আরে এই জিনিসই তো চাইছিলাম। খুব ভালো জিনিস হবে, দেখবেন যত রকম সংশয় ছিল ভেতরে সব নিজের ভেতরে মিটতে থাকবে আর শান্তিতে ভরে যাবে। এটা গেলে একদম সোজাসুজি রাস্তা আর কি। এবার যার যেমন সাধন পথ সেটা বিভিন্ন রকম হতে পারে, এটা একদম সিম্পলভাবে আর কি। এবার আপনি যেটা ভালো বুঝবেন সেভাবে ভাবুন বা দেখুন। অবশ্যই অবশ্যই। হুম হুম হুম। আমি মনে করছি আমার প্রায়শ্চিত্তের আর দরকার নেই, কারণ আমি আর পাপি বলে মনেই করে যাচ্ছি। আমি মনে করি আমি এবার আপনি তাতে আমাকে যদি কিছু পুরস্কার করেন করতে পারেন, কারণ সে তো মারাই গেছে, যে আগের সে আমি নেই, এটা আমি ভেবেইছিলাম। যেখানে ওই বই পড়ে তারপর 6 মাস পর যেতে বলা হয়েছিল সেখানের কথা বলছেন তো? না, ওই যেখানে লিখতে বলা হচ্ছে, ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। কী কী করেছো সেগুলো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বলে, যদি আমি খুশি হই তাহলে তখন ইয়েস, হ্যাঁ বুঝতে পেরেছি বেশ। এইটা বলেছিলেন না? আচ্ছা, পরে ক্যামেরার যদি ইয়ে হয়, পরে সেরকম হলে তার কোনো ছবি বা কিছু সেরকম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যদি মনে করেন অবশ্যই, অসুবিধা থাকলে কোনো ব্যাপার নেই। একটা মানে সরল ওই সোজাসুজিভাবে একটা ধরে চলা আর কি। আর এই ব্যাপারটা যেমন মনে করছেন ভালোই, তাহলে ওই সত্য রক্ষার জন্য সেই ব্যাপারটাই। সময় চলে যায়, মানুষ নিজের সরল জীবনটা আরও বেশি জটিলতায় ভরে যায়। তিনি তো, আমি যদি মনে করি আমার মনের ভুল, সেটাও তো বুঝতে পারছি না, তার কারণ পরিষ্কার আমি যা বলি সেগুলো শুনতে পাই এবং তার উত্তর দেয়। কাজে এই ঘটনাটা ঘটছে, নিত্য ঘটছে আমার ঘরে, সেটাকে আমি অস্বীকারই বা করি কি করে, বা আমার মনের ভুলই বা ভাববো কি করে? আরো একটা দেখুন মনে পড়ে, 2-3 দিন আগের কথা। আমি বললাম যে গুরু জানো তো আমার সঙ্গে অভিনয় করেছেন, কারণ গুরু তো থেকে কখন কারণ খারাপ চান না, ওনারা অভিনয় তো ওনাকে করতে হয় না, যে সন্তানের মতো তাকে তো বাবা মাও যেন অভিনয় করে বকার জন্য। কি রেগে গেল, অভিনয় কখনো সেটা অভিনয় নয়, আমরা নিজেই বলছে জানো। এবার তাহলে কি কন্ট্রোল হচ্ছে? আমি বললাম যে বুঝতেই পারছি না ব্যাপারগুলো, আমি ওনাকে বললে একটু রেগে যাচ্ছেন কেন? আমি তো খারাপ কথাও বলি না, না অভিনয় অভিনয় কোনোটা অভিনয় না, যে কেন বলছেন এটা? আপনি রেগে যাচ্ছেন কেন? না এটা অভিনয় না, তুমি সব অভিনয় নাকি? কিছু অভিনয় না, এই আপনি বলুন, আমি কি বুঝবো একে? আমার মনে হয় মা ওইটাই, ওই গাছের গোড়ায় জল দিলে যেমন সব হয়, একদম যেভাবে হোক যেটা আপনার অন্তরের প্রিয় একটা নাম ধরুন, বাইরের এবং ভেতরের সমস্ত সমস্যাই দূর হয়ে যাবে আর কি। তবে ওই নাম বিশেষভাবে জপ করলে অলৌকিক ক্ষমতা তৈরি হয়, অন রেকর্ডই বলছি আর কি এটা। কিন্তু সেই অলৌকিক ক্ষমতা কীরকম, তার বিভিন্ন স্তর রয়েছে। যখন সর্বদা নাম নিয়ে যে মানুষ থাকেন বা থাকার চেষ্টা করেন, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে রাত্রে ঘুম, আবার দুপুরে ঘুম, সেই সময় ছাড়া বিশেষ কাজের তালে তালেও নাম করেন, তার চারদিকে কোনো অশুভ শক্তি সেভাবে কাজ করতে পারে না এক। আর বাইরের নেগেটিভ অর্থে প্রয়োগ করা অন্য কোনো শক্তি সেখানে এসে ভেদ করতে পারে না, বরঞ্চ ফিরে গিয়ে যে সোর্স থেকে এসেছিল সেখানে আঘাত সৃষ্টি করে আর কি। এটা দেখা গেছে আর কি। তো এটা বলার উদ্দেশ্য হলো এইটাই, অলৌকিক শক্তি মানে এখানে এইটা বলতে যাচ্ছি, এই স্তরের কথা। যখনই আপনি একটা নাম নিয়ে প্রবল দিনে রাতে মানে প্রেশার দিয়ে নয়, ওটা সঙ্গ করা আর কি, মনটাকে এদিক সেদিক না দিয়ে এদিকে। এবার কাজ যেমন কাজ করছি, ভালো সাধক সাধিকারা কি কাজের তালে তালেও ভেতরে একটা নাম স্মরণের চেষ্টা করেন। প্রথমে আবছা হয়, বছরের পর বছর লাগতে ওটা স্পষ্ট হয়ে যায় আর কি। তখন ওই নামের শক্তিটা তৈরি হয়, নামের শক্তিটা তৈরি হলেই রজতমগুণ ক্ষীণ হতে থাকে, সত্য প্রবল হয়। এবার
যে মানুষের মধ্যে সত্য প্রবল হয় তখন তাকে কেন্দ্র করে বাইরের যদি কোনো ইভিল কিছু থাকে কোনোভাবেই কিছুই করতে পারে না আর কি, বরঞ্চ ওই ইভিল শক্তিগুলোই ক্ষতিগ্রস্ত হয় আর কি। কোনো শক্তিকে মানে ইয়ে করা যায় না, সেটা মানে কি বলবো, নিষ্ক্রিয় করা যায় না বা বিফলে যায় না। কোনো জায়গা থেকে যদি কোনো ইভিল মানে খারাপ শক্তি আসে, সেই রেঞ্জের মধ্যে আসে, ধাক্কা খেয়ে আবার ওখানে গিয়ে ফিরে যায়। তো একদম সাদামাটা নাম করতে করতে মনটাকে দিব্য স্তরে নিয়ে চলে যাওয়া আর কি। একটা তো হলো না নাম করে মন শান্ত করা, নাম করে ধ্যানের মধ্যে ঢোকা, নাম করে ইত্যাদি, এটা একটা। আরেকটা হচ্ছে যে মানে আনকন্ডিশনালি কেবলই নামের সঙ্গে থাকা আর কি। এইভাবে যদি মানুষ একটা মাথায় চাপ না দিয়ে 3টে বছর দিতে পারেন, 3 বছরের পর জীবনের মধ্যে একটা আলাদা ধারা শুরু হয়ে যাবে, ভেতরের আর বাইরের পরিস্থিতির মধ্যেও তার প্রভাব দেখা যাবে আর কি। কিছু চেষ্টা না করে, কাউকে কোনো কিছু না বুঝিয়ে আর কি, এটা আর কি। এই সময়কালটা যেটা বিবেক অনুযায়ী যত যত মনটা শান্ত হবে, বিবেকের আলো তত স্পষ্ট হবে, সেই অনুযায়ী যেখানে যার সিদ্ধান্ত নেওয়া উচিত মনে করব সেটা করব, এইটা আর কি। মানে এখন যে অবস্থার মধ্যেই আছি, যে অসুবিধা, যত রকম ভেতরে উদ্বিগ্নতা এবং বাইরের, এটাকে যদি হাজার বোঝাবুঝি করে অর্থাৎ অ্যানালিটিক্যালি আমি ওটাকে সমাধান করতে হবে না, তাহলে উপায়টা কি, সব শক্তির মূল যেটা সেটাকে ধরে নিলাম, সেটাকে ধরে যদি দিনের পর দিন এই কষ্টের মধ্যে কাটাতে থাকি, দেখবো যে কয়েক মাস যেতে যেতে আস্তে আস্তে দিন পরিবর্তন হচ্ছে আর কি। এটা কথার কথা না, মানে আসলেই হবে এই স্থূল গ্রাউন্ডেই আর কি। কিন্তু মনে ওইটা কি বিশ্বাস নিয়ে লেগে থাকতে হবে, এই কি হলো মন। তারপর ওই জানুয়ারির সময় যেমন যেমন হবে তখন সবই বুঝতে পারবেন, এবং যেখানে যেমন যাওয়া বা যা কিছু। তার আগে মানে জানুয়ারিতে যাওয়ার আগে ওইখান থেকে কি ওই কথামৃত পড়ার ব্যাপারটা তো হয়নি বোধহয়, নাকি না হয়ে, তো অনেক প্রথম একদম ওটা প্রথম, তারপরে ওটা হলো, তারপর আবার ওটা কেটে গিয়ে এটা হলো আর কি। মানে এখন একমাত্র এই জায়গাটাই দাঁড়িয়ে আছে যেটা বলা হলো আর কি। মানে তাও নেই আর কি, আমি জোর করে গেছি। হ্যাঁ না, সেটা বুঝতে পেরেছি। কিন্তু ওই উনি থেকেও নেই, কারণ এইভাবে আছে না, সে সূক্ষ্মভাবে গুরু থাকাটা তো বিরাট ব্যাপার, আশীর্বাদ, কিন্তু আমার কাছে ব্যাপারটা অন্য হয়ে যাচ্ছে। এখানে তো উনি বলছেন এইটাই তোমার ব্যাস, এখানে আর তোমার আর যত আমি বলি যে আমি কেন পাবো না, বললো না সবার জন্য সব কিছু নয়, সবার তো আধার হয় না। প্রথমেই যদি আমি মনে করি যে আমার আধার একদমই নেই, তাহলে তো সাধনে এগোতেই পারবে না। মানে কী বিষয়ে আধার হয় না বলছেন? এবার আমি যত বলছি যে না আমার, আমি জানতে চাই যে আমার ভেতরেও তো নিশ্চয়ই তিনি বসে আছেন, আচ্ছা 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 তখন স্বামী বলছেন যে না সবাই কি আর মানে লাভ আচ্ছা করে, আচ্ছা সবার এইটা আধার বলছেন হয় আর না। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখুন মা, একদম সোজা কথা, আপনি সহজেই জানেন বা বুঝবেন বিষয়টারই। আধার হয় না এই কথাটা যেমন সত্য, আবার কেউ অন্তর থেকে যদি দৃঢ় নিশ্চয়ই হয়ে যান, তার জন্য আবার তখন হয়ও বটে আর কি। মানে সবাই পারে না, সবাই, এবার কারো ভেতরে যদি দৃঢ় নিশ্চয়ই ভাবটাও তো তিনিই দিচ্ছেন। তিনি যদি দিয়ে থাকেন, আবার তিনি আবার ওই আধারও তৈরি করে নেন, তো আধার যেমন হয় না আবার তৈরিও তিনি করে নেন, তো এটাও তো সত্য। দেখুন ঠাকুরেরই কথা বলি আর কি, হয়তো খেয়াল থাকবে, হয় আপনার একটা গরুকে বেঁধে দেওয়া হয়েছে দড়ি দিয়ে, এই 10 হাত এর মধ্যে পরিসরের মধ্যে ঘুরতে পারে, ওর মধ্যে ঘাস টাস খেতে পারে, 10 হাত 12 হাত, ওর মধ্যে ঘাস টাস শেষ হয়ে গেছে বা ওই জায়গাটা কম, আর একটু দূরে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু দড়ির ওই রেঞ্জের বাইরে যেতে পারছে না। এটা হলো প্রারব্ধ আর কি, কর্মফল অনুযায়ী এটা আর কি। সেই জায়গা থেকে খুব জোরে জোরে সে ডাকতে শুরু করলো আর কি, মালিকের কানে গেল, মালিক এসে হঠাৎ ওটাকে আর 5-7 হাত বাড়িয়ে দিলেন আর কি। মালিক মানে সেই তিনি আর কি। আমাদের যার জন্য যেটা নির্দিষ্ট সেটা সত্য, কিন্তু সেখানে যদি সত্যি সত্যিই ব্যাকুলভাবে একটা ভাব তৈরি হয় তার উদ্দেশ্যে, সেইটাও আবার তিনি পাল্টে দিতে সময় নেন না, কেন সবই তো তার অধীন। এগুলো আমাদের জন্য নিয়ম, আধার হচ্ছে বা না হচ্ছে সেই হিসাবে আমরা কথা বলি বা বুঝি। তিনি চাইলে যে কোনো সময় যে কিছু পাল্টে দেওয়া যায় আর কি, এইটা আর কি। তবে হ্যাঁ, অনেক সময় এইটা বুঝতে হয় যে নিজের মনের ভাবটা, আন্তরিক ব্যাকুলতা কতটা ভেতরের আর কতটা সাময়িক হুজুগ বা অন্যান্য বিভিন্ন নিরাশার ভাবগুলোই চ্যানেলাইজড হয়ে গিয়ে এই দিকে যেতে চাইছে, নাকি না এটা দিনে দিনে বাড়ছে, এই সমস্ত কিছু আছে মায়ার ফাঁদ, সেগুলো সময়ের সাথে সাথে বুঝতেও পারা যায় অবশ্যই। তো আপনি ওইটি করুন আমার মনে হয় আর কি। যেহেতু ওখান থেকে মন্ত্রের বিষয়টা হয়ে গেছে, ওটা কেটে গেছে, এটা তুলে নেওয়া হয়েছে। জানুয়ারিতে যেটা ভালো মনে করবেন, যেটা অন্তরে তখন মনে হবে একদম স্বাধীনভাবে
তার আগে যদি ইচ্ছা হয় ভগবানের যে কোনো একটা নামকে অবলম্বন করে নিন, যেদিকে আমার মতে এটা হলে ভালো হয়, সাদামাটাভাবে আর কি। এটাতে আর কিছু হোক না হোক এই অবস্থা থেকে ভালোর দিকে চলে যাবেন নিঃসন্দেহে আর কি, এই আর কি। তার কারণ দেখুন, এই জীবনে যদি বেশিরভাগ সময়টাই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে চলে যায়, তাহলে তো আসল যদি এনজয়মেন্টও বলি জাগতিকভাবে, এনজয়মেন্টও তো হলো না, দুঃখের মধ্যে দিয়ে চলে গেলাম আর কি। তো মঞ্চের বিষয়টাই ভালো আর কি। আর সাধন কত রকম রয়েছে, ওগুলো সাধারণভাবে মানুষের মধ্যে প্রকাশ করলে মানুষ বুঝতেই পারবে না। এখানে রেকর্ডিংয়ে কত কথা হিসেব করে করে বলতে হয়। অরিজিনাল সাধনের যখন সামনাসামনি চর্চা হয়, মানে এত সোজাসুজি একদম নির্মলভাবে স্বচ্ছ আদান প্রদান হয়, সেগুলো বেশিরভাগ লোক নিতেই পারবেন না আসলে যদি বলা হয়। কারণ লোকের মন তো রাগ দেশযুক্ত, আবার ভালো মন্দের একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে, এটা সামাজিক প্যাটার্ন, সে প্যাটার্নে দাঁড়িয়ে বিষয়গুলো, হ্যাঁ, ওটা হয় না ব্যাপারটাই। আসলে একদম সোজা কথা বলতে গেলে কামতত্ত্ব বিষয়ের কোনো কথা সাধারণ মানুষ শুনতে অভ্যস্ত নয়। তারা এক তো স্থূল আসক্তিরভাবে শোনে, বা যারা রাফভাবে আলাপ আলোচনা করে রাফভাবে, অথবা ওটা শুনে পালাই পালাই ভাবে, একটা অ্যাভয়েডিং টেন্ডেন্সি এটা। এই দুটো থেকে উঠে গিয়ে ওটা যে আমাদের দৈনন্দিন জীবনে যে একটা স্বচ্ছ বিষয় সাধারণ স্তরে, উচ্চ স্তরে সেটাকে ইউটার্ন করে নিয়ে আমাদের মনকে ঊর্ধ্ব দিকে নিয়ে যাওয়া যায়, এইগুলো ধারণাই হয় না মানুষের। যেহেতু মনটা তো অন্য ফ্রেম দিয়ে শুনছি, নিরপেক্ষভাবে শুনতেও পারে না, ভেতরে ওই মাপ ঝোপ দাড়িপাল্লায় ওজন করা এর মধ্যেই লেগে থাকে মনটা। আর নিজের দাড়িপাল্লাটা কতটা প্রামাণিক এটাও তো পরিষ্কার নয়। দাড়িপাল্লাটা নিজের ছোটোবেলা থেকে নিয়ে এখন পর্যন্ত যতটুকু শিক্ষা, মানে স্টোরেজ এখানে, আর নিজের সব কিছু নিয়ে সংস্কার, সেটা এবার সেটা তো কোনো ইউনিভার্সাল ট্রুথ নয়, সার্বজনীন সত্য নয়, অথচ মানুষ সেটা দিয়েই ভাবে বোঝায়। তো আমাদের এখানকার দেখুন একটা কথা প্রসঙ্গে আর কি, মানে যেহেতু এটা সমন্বয়ী ধারা, তার মধ্যে দেহতত্ত্ব সাধনের আদলে এই ব্যাপারটা করা হয়েছে। তো এই মানুষকে প্রথমে বলে দিই, দেখুন আমাদের এই বিষয়গুলো নিয়েই ওঠা বসার, এইগুলোই সাদামাটা বিষয়। আর আগে পরে যদি ভাবেন যে না এগুলো একটু লুকিয়ে গোপন করে বা এদিক ওদিক, বলে না সেটা নয়, এগুলোর জন্য জীবন দিয়েছি। একদম টু দ্য পয়েন্ট যদি বলা হয়, যদি জানা থাকে সেই বিষয়ে বলা হবে। একটা এই প্রসঙ্গে যদি কথা আছে, অনেক রকম লোক তো আসেন, সাধারণ মন্ত্রের পথে রয়েছেন, ধ্যান ধারণার পথে রয়েছেন, নির্গুণ সাধনার পথেও একাধিক মানুষ রয়েছেন, এরকম মানুষও রয়েছেন মুখে বলেন না কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করেন না, ইনডাইরেক্টলি ভাব ওরকম, মানে তার স্তর অনুযায়ী তিনি সেই জায়গা থেকে কিভাবে শান্তির দিকে যেতে পারেন, সেইটাও আবার সেই স্তর থেকে সেটা করা হয়। আবার কেউ পিওর এই দিককার বিষয়ে আছেন দেহতত্ত্ব সাধনের, কেউ মিক্সড। তবে ওই একটা মাঝখানে একটা কথা যিনি বলে থাকুন, সফলতার হার খুব কম, অপ্রিয় সত্য এটা, সফলতার হার খুব কম আর কি। তার কারণ মানুষের ওই মনের বিভিন্ন টেন্ডেন্সি এবং ঢিলেমি অলসতার জন্য সেভাবে এই যে এই ধরনের বিশেষ বিশেষ সাধনগুলোতে সেরকম কম দেখতে পাওয়া যায়। তার তুলনায় যদি কোনো একটা মন্ত্র বা ইত্যাদি নিয়ে যদি দিনের পর দিন বছর পরে, তখন জীবনটা ধন্য হয় আর কি, এইটা আর কি। অনেক রকম মানে এর মধ্যে প্রলোভন তো রয়েইছে, বিভিন্ন রকম বাহ্যিক প্রলোভন তো রয়েইছে, আর চলতে গেলে ওঠা পড়া তো আছেই। এমনকি আপনি যখন মন্ত্র নিয়েও যখন লেগে যাবেন, দিনের পর দিন চলবেন, একটু যখন দেখবেন যে বাইরের বিষয়গুলো, ঝামেলা ঝঞ্ঝার ব্যাপারগুলো একটা ব্যালেন্সে চলে আসছে, যার সাথে প্রতিনিয়ত বাড়িতে একটা ক্ল্যাশের বিষয় হতো বিভিন্ন পয়েন্ট নিয়ে সময় সময়, সেগুলো দেখবেন যে যেন গৌণ হয়ে যাচ্ছে। না চেষ্টা করি এমনিতেই, কিছু কিছু মতের অল্প মিল অমিল তো থাকছেই, কিন্তু আগের মতো জোরালো নয়। সেটার আঘাতের যে পুরনো আঘাতের যে ঘা এখানকার, সেগুলো অনেকটা হালকা হয়ে গেছে, হালকা হালকা স্মৃতি আছে, কিন্তু সে স্মৃতি বর্তমান যে শুদ্ধ এবং পবিত্রতার যে ভেতরে আনন্দ, তার সামনে ওটা কোনো মানে ম্যাটার করে না, সোজা কথা বলতে গেলে। সেটাও ধীরে ধীরে আবছা হয়ে যাচ্ছে। কিন্তু তখন দেখবেন সূক্ষ্মাতি সূক্ষ্ম কিছু বাধা, যে বাধা ঘুরিয়ে ফিরে অহংটাকে পুষ্ট করে, সেগুলো এসে হাজির হয় যত যত এগোই আমরা এই পথে। সেই জন্য ভগবানই রক্ষা করেন কোনো না কোনোভাবে, সেগুলো বুঝিয়ে দেন ইত্যাদি। মানে যে পথেই যাই আমি ঠিক যাচ্ছি কি না, এইটা হলো একটা ইন্ডিকেটর, যে আমি বিশেষ বলে ভাবছি অন্যদের থেকে নিজেকে। বিশেষ বলে ভাবা মানেই তুই কর্তা ভাবটা জোরালো হলো। যে কর্তা ভাবটার জন্য আমি ছোটোবেলায় অন্য কারোর সাথে কম্পিটিশান করতাম, সে জিতে গেলে আমি দুঃখী হতাম, আমি জিতে গেলে সেটা নিয়ে আরও একটা বিশেষ,
সেই কর্তাভাবটা তো হাজার সাধন ভজন করে সেখানে আবার সেটাই বাড়ছে। এবার আসল সমাধির বিষয়ে সামান্য আভাস হলে এইটা গলতে থাকে আর কি, বা ইষ্ট প্রভাব যদি আসতে থাকে এটা গলতে থাকে। শরীর থাকতে শেষ হয় না, গলে গিয়ে আবার আসে। তবে ওই পিছনের ওই স্বাদটা একবার পাওয়া হয়ে গেলে, সামান্য যদি যিনি যতটা দেন তিনি, তখন এটা একটা সংযত হয়ে থাকে বিনা চেষ্টায় আর কি। চেষ্টা করে করে কন্ট্রোল করা, মনকে নিয়ন্ত্রিত, সেটার দরকার পড়ে না। ওই আনন্দের সাপেক্ষে এটা যেন অনেকটা নিয়ন্ত্রিত হয়ে থাকে আর কি। তার মধ্যে কখনো কখনো কমে পারে, আবার আনন্দের ওই ভেতরের ছোঁয়াটা বিশেষ হলে আবার যেন এইভাবে আর কি। শরীর যতদিন থাকে এইভাবে কম বেশি, তার মধ্যে বিভিন্ন স্তরের আছে অবস্থা আর কি। মানে এই আর আপনাদের যে স্মৃতি সেখানে তো বলার মানে ইয়ে নাই। মানে আমাদের যেমন একটা আরেকটা মন সারাক্ষণ বকবক করে, আপনাদের ক্ষেত্রে সেটা বন্ধ হয়ে গেছে না? সত্যি কথা বলতে দেখুন, মানে আমাকে জিজ্ঞেস করতে কিছুদিন ভালো করে জব করলে ওই যে বক বক করা কথা বলা মনটা প্রথমে কথা কম হতে থাকবে, আপনি কম হতে থাকবে। চেষ্টা করে না, যে চেষ্টা করে আমি ভাববো না, অতীতের স্মৃতি বইটা, এগুলো তো একটা জ্ঞানমার্গের সিদ্ধান্তের হিসেবে বলার সঙ্গে প্রথমে কম হতে থাকে, তারপর কথা কম আসে, এবং কম আসে, এবং ওটা আসলে যে আমি মনের বিপরীত আসলে যে দুঃখী হতাম, দুঃখী হওয়ার ব্যাপারটাও কমতে থাকে, এটা নির্লিপ্ততা চলে আসে। নির্লিপ্ততা, এবার নির্লিপ্ততাটাও কিন্তু হাইয়েস্ট অবস্থা নয় এই হিসেবে, তার থেকে অনেক অনেক গভীর অবস্থা। একটা সময় যখন আসতে থাকে যে কথা সাধারণত আর আসে না আর কি, এইটা আর কি। মানে মনে আর কোনো হচ্ছে না কথা। মানে মনে করুন আপনি উঠে ওই দিকে গাছ থেকে দুটো ফুল নেবেন, বা যাচ্ছেন অটোর দিকে ধরতে, এই অটোর দিকে যাচ্ছি, অটোটা ধরার জন্য যাচ্ছি, এবার অটো দেখলাম, আচ্ছা বসে ঠিক আছে বসলাম, এবার আমি এখন তো আর কোনো মাথা খেলানো নেই, আবার নিশ্চিত চুপ। এবার ওই পিছনেও নেই আর এদিকেও নেই, মানে শরীরধারী আপনাকে আমরা যেমন দেখছি, আপনার মনটাও তারই মধ্যেই আছে আর কি সেই সময়। এর মধ্যে আবার বিভিন্ন, কেউ ভক্তিপথে গেলে তার ভেতরের আস্বাদনটা তখন একরকম, কেউ জ্ঞান পথে গেলে তার আস্বাদনের বৈচিত্র্য একরকম, এগুলো সামান্য ইয়ে থাকে। কিন্তু ওই এদিকে আর ওদিকে যে পেন্ডুলামের মতো দোলা, সেটা থাকে না সেটা। হ্যাঁ, সাধারণভাবেই বর্তমানে, চেষ্টা করে নয়, কোনো তাত্ত্বিক বিশ্লেষণ করে নয়, এমনিতেই আনন্দের কারণে, আর ওই সত্যের অনুভূতি যত যত ফোটে ততটাই। সাধক মাত্র এই পথে চলতে চলতে আপনা আপনি কমে যাবে আর কি। আমরা একসময় ভাবতাম যে কী জানি পরে বোধহয় চিন্তা ভাবনা অনেক আসবে, কিন্তু তা থেকে হয়তো মনটাকে নির্লিপ্ত করেই থাকতে হবে। কিন্তু গুরুদেব বলতেন যে লেগে থাক, এখন কথা বলার দরকার নেই, লেগে থাক আর কি। তো পরে আস্তে 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 অনেক বছর পর তখন আরে তখন বলেছিলেন ওখানে যে চিন্তা ভাবনাগুলোই আর থাকবে না, তো সত্যই তাই আর কি। চিন্তাভাবনা সাধারণভাবে থাকে না আর কি, চিন্তাভাবনা সাধারণভাবে থাকে না। আরেকটা মূল গোড়ার কথা বলি, সাধারণ মানুষের যেমন মনে করুন জাগতিকভাবে শিক্ষিত মানুষ যাদের ধরি আর কি, পিএইচডি হোল্ডার একাধিক বিষয়ে যদি ধরি, ডিন কোনো জায়গার, এবার তিনি একজন ডিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার পাশে আরেকজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ইনি কোনো বিষয়, বা একই বিষয় হয়তো দুটো ইউনিভার্সিটিতে আর কি, দুজনের সামনাসামনি কথা বলছেন, কিন্তু একজনের বিশেষ বৈশিষ্ট্য সেটা এনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছেন আরেকজনকে আর কি, যে আমি এই ক্ষেত্রে আমার গভীরতা এতটা, আমার ব্যাপ্তি এতটা, সোজাসুজি বলছেন না, ঘুরিয়ে ফিরিয়ে আর কি। ইনি আবার নিজেরটা প্রকাশ করে খুব সূক্ষ্ম স্তরে একটা, হ্যাঁ, কম্পিটিশন চলছে আর কি। এবার যদি কম্পিটিশনে ইনি জিতে যান, দেখেন যে ইনি যত তীর ছাড়লেন তার থেকে মারাত্মক তীর আর পাওয়া গেল না, তাহলে তিনি আরও বেশি খুশি হয়ে যাচ্ছেন, আমি বাইরে হাসির হিসেবে বলছি আর কি। আর ইনি যদি হেরে যান, খানিকটা দুঃখী হয়ে যা, এতদিনের চেষ্টা করে এত দিন বা এত কিছু হয়েও আমার থেকে সুপিরিয়ার মানে ফেস করতে হলো, ঠিক আছে দেখি অন্য কোনো বিশেষ বিষয় যদি এনার সামনে ইয়ে করতে পারি তাহলে ভালো, তাহলে আমি আরও নিজেকে প্রমাণ করতে পারবো। যদি নাও করতে পারি, এই আমাদের কনভারসেশনটা যেন এই পর্যন্তই লিমিটেড থাকে, অন্য কেউ না জানে, কারণ আমি হেরে গেছি তো খেলায়। এইটা, এই সবের পিছনে এই মানুষটা দোষী নন, এই মানুষটাও দোষী নন, ভেতরে যে আমাদের সবার মধ্যে যে কর্তাভাবটা, সেই আমাদের এগুলো করে। তো এবার মন্ত্রের পথের যদি বলি, সব পথেই এটা মন্ত্র নিরন্তর জপ করতে 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 কি ওই কর্তাভাব, আমি যে জিতে গিয়ে যে একটা আরাম পাবো বা আনন্দিত হব, খুশি হব, এই টেন্ডেন্সিটা কমতে থাকে। বিচার বুদ্ধি বিশ্লেষণ করে নয়, যে তমরজগুণের কারণে এই টেন্ডেন্সিটা, তমরজগুণ পেট্রোল আর কি, এই টেন্ডেন্সিটাকে বাড়ায় যেন আর কি। সাধারণভাবে সত্যগুণও বাড়ায়, সেটা অন্য স্তরে আর কি। এবার তমরজগুণ যেই কমতে থাকে, এর অন্যরা আমাকে প্রশংসা করুক, অন্যের সামনে জিতে গিয়ে আমি খুশি হচ্ছি ভেতরে, সেই ভাবনাটা কমে যাচ্ছে। তমরজগুণ যে অনুপাতে কমছে মন্ত্র স্মরণের ফলে, সত্যগুণ বাড়ছে, সঙ্গে সঙ্গে ভেতরে একটা নির্মল পবিত্র একটা শান্তি আনন্দের ছোঁয়া, যেটা অহং স্থূলভাবে ওখান থেকে সেটা
খিদে মেটাতে চাইছিল, সে খিদেটা তো এমনিতেই মিটে যাচ্ছে এই শুদ্ধ শান্তির ছোঁয়ায় আর কি। সেই কারণে আলাদা তো খিদে মিটিয়ে অন্যকে হারিয়ে আমি উপরে উঠে এটা তো আর দরকারই পড়ছে না। প্রথমে এটা কমছে, পরে এটা এক সময় করতাম এই ভাবনাটাও মাথা থেকে চলে যাচ্ছে আপনা আপনি আর কি। তখনই তো মানুষের কম্পিটিশান শেষ হয়ে যায়। কম্পিটিশান মানে নেগেটিভ অর্থে যেটাকে বলি কম্পিটিশান, টেনশানের কারণ, সেটা শেষ হয়ে গিয়ে মানুষ ফ্রি। তখন কোনো না কোনো আর্টের মধ্যে বা যিনি যে বিদ্যার মধ্যে আছেন তার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকতে পারেন। তার পাশে সেই বিদ্যাই আরেকজন আছেন তার থেকে আরও উপরে বা তার সমান বা কম, কোনো কম্পিটিশান নেই, অথচ আন্তরিকভাবে ডোবা। আবার তার প্রতি আন্তরিকভাবে বিনয়। বিনয় মানে একটা শিষ্টাচার, আমাকে বিনয়িত হতে হচ্ছে ওটা একটা, আর একটা অন্তর থেকে তা আমি বিনীত না হয়ে পাচ্ছি না আর কি। এইটা ন্যাচারালভাবে উদয় হয়। এরও অনেক সুন্দর সুন্দর অবস্থা আছে ভেতরে আর কি। আর এই কামতত্ত্বের যদি কথা বলি হালকা, আবার বিভিন্ন ভিডিওতে বলাও হয়েছে, কামতত্ত্বের যে স্থূল টানটা আমাদের শরীরকে এবং মনকে তো সবসময় স্থূল দিকে নিয়ে যায়, এটাই সাধারণভাবে হয়ে থাকে আর কি, যদি শরীর ডাক্তারি হিসেবে ঠিকঠাক থাকে। এবার সেই শক্তিটাকে যদি আমরা শরীরের ওই নিচের দিকে ট্র্যাকটা না দিয়ে খুব কৌশলে, পদ্ধতি রয়েছে বিভিন্ন জায়গায় বলাও রয়েছে, ধীরে 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 ভেতরে খেলাতে পারি। মানে ওই ল্যাবরেটরিতে যেমন খুব হায়ার লেভেলের রিসার্চ যেমন হবে না, এটা অরিজিনালি সেরকম যদি মানুষজন লাগেন এখানে আর কি। আর ওপর স্থূলভাবে করলে ওই স্থূল লেভেলেই পিছিয়ে থাকা, তাতে সমাধান কিছু হয় না সেরকমভাবে আর কি, অহংপুষ্ট হয়। বরঞ্চ ওই সূক্ষ্মভাবে লাগলে তখন ধীরে ধীরে দিনের পর দিন ওই শক্তিটাকেই যখন নিচের ট্র্যাকে আমি বেশি না চালাচ্ছি, ভেতরে ধীরে ধীরে খেলানোর কৌশল, তাতে সফলতা বিফলতা আছে, সবেতেই আছে। ধীরে 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 যেই সফল হচ্ছি, নিচের দিকে শক্তির ফ্লোর কারণে মনের মধ্যে যত রকম বিকার আসে, আমাদের মন শরীরের মধ্যে যা যা বিকার আসে, সেই বিকারগুলো ন্যাচারালভাবেই পরিবর্তন হয়ে যাচ্ছে। বিকারগুলোকে আমি কন্ট্রোল করে করে রাখছি, মানুষের লোক সমাজ কি বলবে বা আমার শরীর মনের জন্য ভালো নয়, এটা নয়, কিন্তু ন্যাচারালভাবেই পাল্টানো শুরু হয়েছে। এবার পাল্টানো শুরুর পথে যে আমি স্লিপ করে পড়ে যাব না তা নয়, তার মধ্যেও হয়তো 1000বার পড়ে যাব। অরিজিনালি যদি সূক্ষ্মভাবে দেখি, সামাজিকভাবে সেটাকে পড়া ধরা হচ্ছে না, কিন্তু সূক্ষ্মভাবে দেখলে সেটা পড়া। কিন্তু সেইভাবে হতে 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 ধীরে ধীরে স্নায়ুতন্ত্রের মধ্যে ওই শক্তির ঊর্ধ্বগমনের একটা খেলা শুরু হয়ে যায় আর কি, এবং মনটাও চেঞ্জ হতে থাকে আর কি। কিন্তু এই পুরো প্রক্রিয়াটা খুব ধীর স্থিরভাবে সংসার জীবনে যারা আছেন, মানে যারা এই মধ্যে দিয়ে চলেন, যারা বাউল ধারার মধ্যে দিয়ে বা অন্য কোনো ধারা থেকে যদি পেয়ে থাকেন, কেউ বৈষ্ণবীয় ধারা বা শাক্ত ধারা থেকে, স্বামী স্ত্রী অনেকে এই ধরে চলেন, যারা গৃহত্যাগ করে যারা সাধন পথে এই দিকে এসে গেছেন, আশ্রম ইত্যাদি, তাদের মধ্যে যে যারা এগুলো মেনে চলেন, বাউলদের মধ্যে বা তন্ত্রের মধ্যে তারা চলেন, এবং তার মধ্যেও সব জায়গায় যেমন ভালো মন্দ লোক আছেন, তো এদিকেও ভালো মন্দ লোক আছেন। কেন এত সেন্সিটিভ বিষয় মন্দ মানুষ থাকবেন না? কিন্তু মজার বিষয় হলো, আসার কথা হলো, সবের মধ্যে খুঁজতে গেলে কিছু না কিছু আসল মানুষ আছেন। অ্যাভারেজ মানুষ বেশিরভাগই আমরা ভ্রান্ত আর কি, এদিক সেদিক ফেসে যাই। একটু হয়তো উঠলাম, আবার আরেকটা মোহর মধ্যে ফেসে গেলাম। একটু একটা ক্ষমতা আসলো মন দেখার বা বলার বা আগামী বলার, সেগুলো বলতে থাকলাম। এবার চতুর্দিকে মানামানি শুরু হলো, যে কোনো জায়গায় হলে এইগুলো হয়, তখন সেই প্রশংসাতে আর মন ওদিকে যাচ্ছে না আর কি। এই সিদ্ধি কিছুদিন কাজ করলো, আস্তে আস্তে চলে গেল, এবার লোকেদের প্রশংসা নিয়ে থেকে আমার জীবনটা চলে গেল আর কি। এরকমও হয় আর কি, এই আর কি। তো সেই জন্যই সহজ সরলভাবে লেগে থাকাটাই ওটা মূল আর কি। যার যেটা রুচি অনুযায়ী পথ ধরে চলা। আমার এই দেখুন না, বই বেরিয়েছে এই সাধনেরই উপরে এক্স্যাক্টলি আর কি, এই ছোট্ট একটা বই আর কি, 35 পাতা হবে বোধ হয়, 30-35 পাতা, নবমার্গদর্শন বলে। আগে হিন্দিতে লেখা হয়েছিল, পরে ওটা বাংলা অনুবাদ করা গেল আর কি। ছোটো মা, বীরু বাবাকে একবার বলে দেওয়া, কেমন? বীরু বাবাকে বলে দেওয়া, নিতাই বাবা বীরু বাবাকে বলে দেওয়া, হ্যাঁ বলে দেওয়া আর কি। আচ্ছা, ওই যে অটো চালক কি ওনাকেই বলার কথা দিয়েছিলেন? আচ্ছা, না আপনি কি চান, ওনাকে যদি বলে তাহলে ওনাকে বলে, আমি না হলে অন্য লোকদের বলি না, এদিকে কোনো কথা রক্ষা হলো না, সেরকম কোনো অসুবিধার ব্যাপার হবে নাকি মনের মধ্যে? না, এনারা তো প্রফেশনাল, আসা যাওয়া কাউকে না কাউকে নিয়ে চলতে থাকেন আর কি। যদি মনে করেন তাহলে ওনাকে বলবো আর কি। এইরকম আর কি, মানে খবর দেওয়া যেতে পারে, নাও দেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখে নে।
নিতাই বা বীরু বাবা যাকে পারবেন 4টে বলে দেয় আর কি। আমি এমনিতে একটু বিচারি টাইপের, কিন্তু আবার কিন্তু ইষ্ট মনে কোনো হ্যাঁ, ভক্ত যখন- শ্রদ্ধা ভক্তির ব্যাপারটাও আছে আবার ভেতরে খানিক, নাকি কিছুটা আছে বলে মনে হয়। ওটা চিনি না নিজেকে, আচ্ছা। অন্তরটা। সত্যি কথা বলতে দেখুন, মা মানে মায়েদের মনের মধ্যে একটা ভক্তি বা সেই দিককার আবেগ থাকবে না সাধারণত দেখা যায় না, ভালো অর্থেই বলছি আর কি। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ বিষয় বলতেন যে নরেন শুষ্ক জ্ঞানী নয়, ওনার শব্দ আর কি, যেমন পড়েছি সেটা বলছি যতটুকু মনে আছে। শুষ্ক জ্ঞানীর কিছু লক্ষণ বলেছিলেন, এটা মানে বোঝানোর জন্য আর কি, কাউকে কোনো রকমভাবে হেয় করার তো কোনো কাউকে প্রশ্নই নেই আর কি। তো বিভিন্ন রকম সংস্কারের মানুষ থাকেন, কেউ বিশুদ্ধ ভক্তির থাকেন, কেউ বিশুদ্ধ জ্ঞানের থাকেন, কেবল বিচার এবং বিচার, এটা খুব পজিটিভ অর্থে আর কি। বিচার মানে যে জগতের অহংপুষ্টকারী ওই বিচার নয়, মানে কেবল বিচারের পথ দিয়ে ওই ব্রহ্মানুভূতির দিকে যাওয়া, এরকমও থাকেন। আবার কেউ থাকেন জ্ঞান পথেরই, কিন্তু তার সাথে বেসটা একটা ভক্তি ভাবের ভেতরে কিছুটা আবেগ শ্রদ্ধার বিষয়ও আছে, এরকমও থাকেন। এই সদ্য দীক্ষা যাদের মধ্যে হলো স্বামী স্ত্রী দুজন, ভদ্রলোক বিশুদ্ধ জ্ঞান পথের আর কি, ভদ্র মহিলা জ্ঞান পথের, কিন্তু ওই জ্ঞান মিশ্রা ভক্তি আর কি, এইটা একটা পথ রয়েছে আর কি। জ্ঞান পথের মন্ত্র ভেতরের অবস্থাগুলো খুলতে থাকবে। যেমন বলি, যেমন হরিদ্বার থেকে নিয়ে গোমুখ পর্যন্ত উত্তরাখণ্ডে যে শৈব সম্প্রদায় অনুযায়ী যারা আছেন, ভগবান শিবকে ইষ্ট, শিব ইষ্ট কিন্তু নিরাকারের পথের সাধক আর কি। শিবের পূজাও অর্চনা করছেন সময় মতো, অন্য সময় বসে ধ্যানস্থ হচ্ছেন বা গুরুদেবের কাছ থেকে আত্মানুসন্ধানের যে প্রণালী পেয়েছেন তাতে মন একাগ্র করছেন, এবং তার সাথে বেদান্ত গ্রন্থ চর্চা করছেন। কেউ বেদান্ত গ্রন্থ প্রবলভাবে চর্চা করছেন, পূজার বিষয়টা হয়তো 10% আন্তরিক, কিন্তু আবার কেউ পূজার বিষয়টা হয়তো 50% বেদান্ত গ্রন্থ ওটা, কেউ বেদান্ত গ্রন্থের বিষয়টা 30% ওটা। এইরকম মনের যার যেমন অবস্থা সেই হিসাবে বিষয়গুলো হলে ভালো হয়। এবং কিছু দূর এগোতে এগোতে তখন মূল সংস্কারটা প্রবল হয়ে ওঠে, তখন আরও বুঝতে পারা যায় যে কোনটা আসলে আরও সঠিক আর কি। গৌণগুলো আস্তে আস্তে কমতে থাকে, যেটা আসলে আরও ফুটে ওঠে আর কি। কিছুই নয়, তম রজগুণ কমে গেলেই তখন বুঝতেই পারা যায় আর কি। তখন যদি যথার্থ জ্ঞান মার্গী হন জ্ঞানের পথে, তখন জ্ঞানের বিষয়গুলোর প্রতি একটা অদ্ভুত শ্রদ্ধা টান প্রীতি হবে ভেতর থেকে আর কি, মানে তার প্রতি একটা প্রীতি আসতে থাকবে আর কি। আর যদি জ্ঞানের সংস্কার সেরম না হয়, স্থূল পাণ্ডিত্য, তখন পাণ্ডিত্যের কচকচির মধ্যে ফেসে যান অনেকে। জ্ঞান পথে দেখি পাণ্ডিত্যের কচকচিতে ফেসে যান, ভক্তি পথে অনেকে লোক দেখানো ভাবাবেগে ফেসে যান, যোগ পথে কেউ বাহ্যিকভাবেই শরীর এভাবে বসে আছি, এত আসন জানি, এইগুলোকে অন্যকে জানান দেওয়া এবং সেগুলো করা নিয়ে ফেসে যান। কর্মপথে অন্যান্যদের অগ্রাহ্য করা, কর্মটাই বাস্তব, এটা বলে আবার ফেসে যান। অথচ প্রত্যেকটা পথে আবার গভীরে ঢুকলে প্রত্যেকটার দ্বারা পরম উপলব্ধি হয় আর। এবার যথার্থ গুরু হলে বুঝতে পারেন যে ঠিক কোন জায়গাটায় কতটা ফাঁসছেন, এখানে ফাঁসছে, মারো ওখানে একটা থাপ্পড় আর কি। থাপ্পড় মানে অনুশাসন আর কি। মানে কেউ একদম যেরকম হতো আর কি আমাদের সময়, হয়তো সাধন করতে 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 4-5 বছর গেছে, ভিতরের কিছু কিছু দর্শন শুরু হয়েছে, সামান্য পথের আর কি দর্শন শুরু হয়েছে, আবার এদিকে রিপুট টান, মন চঞ্চল হওয়ার ব্যাপারগুলোও আছে, তবে আগের যে স্থূল চঞ্চলতা কমে গেছে, এইরকম অবস্থা একটা। হঠাৎ গুরুদেব আসনে বসা হয়, হয়তো আমাদের হতে হতে অন্যদের হয়তো একটু কম হচ্ছে, গুরুদেব হঠাৎ একদিন বললেন যে যোগানন্দ এখন আসনে বসিস না, এখন কিছুদিন কম, সকাল সন্ধ্যা আরতিতে থাক, আর সেবা যতটা সম্ভব হয়, আর ওঠা বা অন্যান্য নিয়মগুলো যেমন যেমন থাকে। যেই আসনে বসিস না বলে তখন হঠাৎ মনটা দুঃখী, ও আসনে বসতে বসতেই তো এই ভেতরের এই দিব্যধ্বনি এবং দর্শনগুলো শুরু হয়েছিল, গুরুদেব সেটা বন্ধ করে দিলেন। একটা মনটা বেজার আর কি, দুঃখী হয়ে আছি। তো বেশ কিছুদিন 2-4 দিন এবার ওনার নির্দেশ পালন করতে হবে, নির্দেশ পালন করছি, কিন্তু মনে ওই সম্পূর্ণ যে স্বীকৃতি সেটা নেই, যেহেতু অহংযুক্ত আর কি। সাধন টাধন সবই ঠিক আছে, তার সাথে অহংটাও আর সেটা নিয়ে পুষ্ট হচ্ছে আর কি। হঠাৎ একদিন গুরুদেব ডেকে কোনো এক সময় আর কি, অন্যদের আরও 2-4 জন ছিলেন, কী রে আসনে বসছিস না বলে মন খারাপ হয়েছে, এই দেখ এখানে কি লেখা আছে, কোনো একটা বইয়ের মধ্যে, কোনো একটা ম্যাগাজিনের, তো লেখায় দেখাচ্ছে যে আসনে বসা না বসা, মন্ত্র জপ করা না করা, বিচার করা না করা, ধ্যান ধারণা করা না করা, কর্ম করা না করা, সব কিছু করে হয়টা কি, হয়তো মনটাকে পরিষ্কার করা হয়। আর মনের সবথেকে বড় ময়লা হলো অহংকার, অহংকারের সাথী হলো এই রিপুটিপুগুলো আর কি।
এবার এগুলো কমে গেলেও মানে মরতে মরতেও মরে না আর কি, ছাড়ে না আর কি শেষে আর কি। বলে সেই জন্য গুরু বাক্যে যদি কারো নিষ্ঠা হয়, গুরু মানে যথার্থ গুরু, এখানে কিন্তু স্বার্থী যে নিজের স্থূল স্বার্থ ইয়ে করার জন্য সেটা নয়। যদি গুরু বাক্যের নিষ্ঠা হয় তখন ওই বাক্য ধরে চলতে চলতে আসনে বসবে, হ্যাঁ বসে বসে না এখন আর বসার দরকার নেই, ওই নিষ্ঠাটা ওখানে থাকাতে তাহলে এই শরীর নিয়ে যে কর্তাভাবের অহংকারটা সেটা আস্তে করে ট্রান্সফর্ম হচ্ছে, গৌণ হচ্ছে। যেই গৌণ হচ্ছে এবার ব্রহ্মানুভূতির আলো ঢুকতে পারবে সেখানে। অর্থাৎ কর্তাভাব গৌণ হলেই সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, ধীরে ধীরে এটা ভেতরে ফুটে উঠতে থাকে, ভেতরে বানাতে হয় না যে আমি মনে মনে ভাবছি যে না সবই ঈশ্বরের ইচ্ছা হচ্ছে, আমার মধ্যেই তো তিনি করাচ্ছে, কিছু ভাবতে হয় না আর কি। যেই কর্তাভাব গৌণ হতে থাকে তখন সেই ভাবটা আপনা আপনি উঠতে থাকে আর কি। না না, সত্যি সত্যি কথা বলতে দেখুন, মানে এগুলো দোষ টোষ আমরা বলি বটে, ভগবান যাকে যেভাবে নিয়ে যান সবই আমাদের বিভিন্ন ওঠাপড়ার মধ্যে দিয়ে এগুলো নিয়ে যাওয়া হয়। তো বলার জন্য বলতে হয় যে না এই জায়গাটা আমার এই ত্রুটি ছিল, এটাকে ঠিক করলাম, ঠিক করালে ভালো বা ইত্যাদি ইত্যাদি। তো এখন মা আর খুব বেশি মাথা ভার না করে আমার মনে হয় এইটা আর কি, সোজাসুজিভাবে একটা নাম ধরুন যেটা ভালো লাগে। আমি কখনোই আমার এদিকে আসুন অন্যদিকে একদমই কখনো চাইবো না। আমি এইটাই, যেহেতু এখানে আছেন, যেখানে আপনার নিষ্ঠা সেটা, আর বারে বারে পাল্টাবেন না। যেখান থেকে ওই একটা নাম ধরে থাকুন, যদি মনে করেন যোগাযোগ রাখতে পারেন, যদি মনে করেন এখানের থেকে, মানে এটা বলতে বাধ্য হচ্ছি, মানে যারা শুনবেন ভুল হলে ক্ষমা করবেন। আমি জানি অনেক ভালো ভালো জায়গা আছে, যখনই যদি বোঝেন যদি খুব ভালো জায়গার সন্ধান পেয়েছেন যেটা আপনার অন্তরের যাবতীয় সংশয়ের সমাধান করে দিচ্ছে, তাহলে তখন আর এখানের সাথে যোগাযোগ রাখার দরকার নেই। কেন এখানের সাথে যোগাযোগ রাখা না রাখাটা মূল নয়, ভেতরটা সংশয়শূন্য হওয়াটা হল মূল আর কি, এইটা আর কি। কারণ আমরা জীবনে চলতে চলতে বহু, মানে নিজের জীবনে আর কি, এত উত্থান পতনের, উত্থান তো ছেড়ে দিলাম ভগবানের ইচ্ছা যতটুকু দিয়ে, এত পতনের হিসেব সেগুলো যদি খুলে বলি সাধারণ মানুষ বুঝতেই পারবেন না আর কি। অথচ পুরনো মহাত্মাদের জীবনী যদি সেরমভাবে দেখা যায়, যদি কুলয়ানন্দজির ডায়েরি পড়ি বা লোকনাথ বাবার জীবনী, তো সেভাবে লেখা কম হয়েছে। যারা লিখেছেন তারা খানিকটা নিজেদের শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আর কি, খুলে যদি অনেক কথা বলা যায় সাধারণ মানুষের শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে আর কি। লোকনাথ বাবার নাম নিয়ে বলছি আর কি। হ্যাঁ, তার কারণটা হলো একটাই, এবার সবাই তো মানব দেহ ধারণ করে যাচ্ছি, এবার মানব দেহ ধারণ করে আমি এদিকে চললে কাম আমাকে পথে বাধা দেবে না, লোভ আমাকে বাধা দেবে না, মোহ আমাকে বাধা দেবে না, এটা হয় কখনো? আমরা তো পাথরের মানুষ নই কখনো। তো আসল সত্য আর কি। ভগবানের বিশেষ কৃপা কি, এত কিছু করার পরও যদি কারো ভেতরে ওই তীব্র ইচ্ছাটাকে জাগিয়ে রাখেন তিনি, এবং বাড়িয়ে ওই দিকে গিয়ে আসল কাজটা হয়ে যায়, তাহলে তো হলো, শেষে গোলটা তো হলো আর কি, এই আর কি। তখন আর দুঃখ টুকর বিষয়গুলো থাকবে না, সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। পাওয়া গেল রে কাউকে রে? আচ্ছা, এই 4টে বলে দেওয়া আর কি।